আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই একটা খাতা একটা কলম নিয়ে বসবে। অর্থাৎ আমি যখন করাবো তোমাদেরকে মোনাসাকা, তখন তোমরাও পাশাপাশি করবে। তাহলে হচ্ছে বিষয়টা বুঝতে তোমাদের জন্য সহজ হবে, শুধু ক্লাসটা দেখলেই হবে না। ঠিক আছে? তো তোমরা যারা আগের ক্লাসগুলো করেছো এবং আগের সকল বিষয়গুলো অনুধাবন করেছো, মুখস্থ করেছো, বুঝতে পেরেছো, তাদের জন্য ক্লাসটা সহজ হবে। আর যারা বোঝো নাই বা আগে ক্লাসগুলো করো নাই, তারা যদি সরাসরি মোনাসাকা করতে যাও, তাহলে তোমরা একটু কঠিনতার সম্মুখীন হবে এবং তোমাদের পক্ষে সম্ভব হবে না মোনাসাকা করা। আর আমরা যে মোনাসাকা করব, মোনাসাকার তো কিছু নিয়ম রয়েছে। মোনাসাকার আলাদা করে আমরা নিয়ম শিখিনি, তো আমরা হচ্ছে আজকে প্র্যাকটিক্যালি দেখবো। অর্থাৎ আমরা সরাসরি একটা মোনাসাকা করব, তো সেখান থেকে আমরা দেখে নিব মোনাসাকা কিভাবে করতে হয়। আর মোনাসাকা করার ক্ষেত্রে আমাদের যে যে বিষয়গুলো ইউজ করতে হয়, যে যে বিষয়গুলো আমাদের ব্যবহার করতে হবে, সেগুলো আমরা বিগত 4টি ক্লাসে করেছি। তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা দেখো, মোনাসাকার যে প্রশ্নটা হবে তোমাদের, প্রশ্নটা হবে এইভাবে, কেমন? আরবিতে হচ্ছে প্রশ্নটা করা হবে। তো প্রশ্নটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্ন যদি তুমি না বোঝো এবং প্রশ্নে যেটা বোঝাতে চেয়েছে সেটা যদি উল্টা বোঝো, তাহলে কিন্তু মোনাসাকায় গরমিল লেগে যাবে, রাইট? তো এই জন্য প্রশ্নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নটা বুঝতে হবে আগে। আচ্ছা ঠিক আছে, দেখো প্রশ্নতে তোমাদের যেভাবে প্রশ্নটা দেওয়া থাকবে, যেমন এভাবে বলতে পারে যে মাতা রজুলুন আন। মাতা রজুলুন বললে হচ্ছে যে লোকটা মারা গেছে ওই লোকের কথা বলবে। যদি মাতা রজুলুন বলে মানে হচ্ছে একজন পুরুষ মানুষ মারা গেছে, আর যদি বলে মাতা ইমরাতুন মানে হচ্ছে একজন মহিলা মানুষ মারা গিয়েছে। তো আনের পরবর্তী যে অংশগুলো থাকবে এগুলা হচ্ছে মানে সে এই ওয়ারিশ গুলো রেখে মৃত্যুবরণ করেছে। যেমন ধরো এখানে বলা হচ্ছে মাতা রজুলুন আন আবিন ও বিনতিন ও জাওজাতিন সুম্মা, এই যে সুম্মার আগ পর্যন্ত যে কথাটা বলা হয়েছে, তার মানে এই লোক মৃত্যুবরণ করেছে, তার ওয়ারিশদের মধ্যে কাদেরকে রেখে গিয়েছে? তার পিতাকে, ও বিনতিন তার কন্যাকে, ও জাওজাতিন তার স্ত্রীকে। ঠিক আছে, এরপর বলা হচ্ছে সুম্মা মাতাতি জাওজা, অতঃপর স্ত্রী মারা গেল। এখন অতঃপর স্ত্রী মারা গেল বলতে বোঝানো হচ্ছে যে ওই যে তার স্ত্রী ছিল, ওই লোকের স্ত্রীটা পরবর্তীতে মারা গিয়েছে। কিন্তু সুম্মা মানে পরবর্তী, মানে হচ্ছে তার ওয়ারিশদের মধ্য থেকে মারা গিয়েছে। প্রথমে এই লোক মারা গিয়েছে, এই ওয়ারিশ রেখে গিয়েছিল। সুম্মা বলার দ্বারা বুঝিয়েছেন যে তার ওয়ারিশদের মধ্য থেকে এরপর তার স্ত্রী মারা গিয়েছে। এই জন্য হচ্ছে এটার কালার, দুইটার কালার তোমরা একরকম দেখতে পাচ্ছ। দুইটা আমি একটা ফন্টে এবং এক কালার করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আন দ্বারা কি বোঝাবে বলেছিলাম, যে আনের পরবর্তী অংশটা হচ্ছে তার যে ওয়ারিশ। তো ওই লোক মারা গিয়েছে এই ওয়ারিশ রেখে। এখন স্ত্রী মারা গেল, সে কোন কোন ওয়ারিশ রেখে গেল? সে তার স্বামী রেখে মারা গেল, তার উম্মন তার মা রেখে মারা গেল, আর হচ্ছে তার ইবনুন তার একজন পুত্র রেখে মারা গেল। এরপর বলা হলো সুম্মা মাতাত আল বিনতুন, কন্যা মারা গেল। এই কন্যা কে? মানে যত কথা বলবে সব কথা হচ্ছে ওই যে মৃত ব্যক্তির লোকের সম্পর্কে বলা হবে। মাতাতিল বিন্তু, ওই লোকের যে কন্যা ছিল, এই কন্যা মারা গিয়েছে। এরপর সুম্মা বললে তোমরা তার যে ওয়ারিশ রয়েছে ওয়ারিশের ভিতরে আসবা। তো তার কন্যা মারা গেল কি কি রেখে? একজন স্বামী রেখেছেন, বিনতাইন দুজন কন্যা, ও আখিন এবং একজন ভাই, তাদেরকে রেখে মৃত্যুবরণ করেছেন। ফাকাইফা তাসহিহু ওয়াল মুনাসাকাতু, তাহলে তাসহি কেমন হবে, মুনাসাকা কেমন হবে? অর্থাৎ ফাকাইফাল মুনাসাকা বললেও হবে, শুধু তাসহি শব্দটা নাও তারা উল্লেখ করতে পারে, কারণ যখন মুনাসাকা করতে যাও তখন অবশ্যই তোমাকে তাসহি করতে হয়। এগুলা আমরা বিস্তারিত দেখেছি যে তাসহি কিভাবে হয়, আর মুনাসাকার ক্ষেত্রে আলাদা কিছু তাসহি রয়েছে, সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আমরা মুনাসাকাটা কিভাবে করব? আচ্ছা প্রশ্নটাকে তোমরা বুঝতে পেরেছো? প্রশ্ন হচ্ছে এক লোক মারা গেল, তার এই ওয়ারিশ ছিল, তার ওয়ারিশদের মধ্যে সুম্মা মাতাত জাওজা মানে তার স্ত্রী মারা গেল, এই ওয়ারিশ ছিল। ওয়ারিশটা বুঝবো আমরা কিভাবে? আনের পরবর্তী যেটা থাকবে সেটা হচ্ছে ওয়ারিশ। সুম্মা মাতাতিল বিনতু, অতঃপর কন্যা মারা গেল, মানে ওই লোকের কন্যা মারা গেল, এই ওয়ারিশ রেখে গেল। তাহলে এই ক্ষেত্রে মুনাসাকা কেমন হবে? চলো আমরা মুনাসাকাটা শুরু করি। প্রশ্ন আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা দেখো, প্রশ্নটা হবে তোমাদের পরীক্ষায়, আমরা মুনাসাকাটা কি? মুনাসাকা মানে হচ্ছে কোনো লোক যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পর তার যে ওয়ারিশ থাকবে, ওই ওয়ারিশদের মধ্যে আমার অংশগুলো ভাগ করে দিতে হবে, যেগুলো আমরা আগে পড়ে এসেছি যে কয়জন মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সরাসরি বলেছেন। আমরা দেখেছিলাম যে আসহাবুল ফুরুদ, তো তাদের অংশগুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। তো আমরা দেখেছি যে তাদের অংশগুলোর মধ্যে যদি ফ্র্যাকশন নাম্বার হয়, ভগ্নাংশ চলে আসে, কিভাবে সেটাকে সঠিক করতে হয়, আউল কিভাবে হয়, তাসহি কিভাবে হয়, এগুলা দেখেছি। এখন আমাদেরকে মুনাসাকা করতে হবে। তো মুনাসাকাতে তোমাকে কি দেওয়া হবে? মুনাসাকাতে তোমাকে দেওয়া হবে হচ্ছে, ধরো একজন মানুষ মারা গেল, তোমাকে বলবে যে ধরো শফিক, এই লোক মারা গেল। এই লোক মারা যাওয়ার পর তার
স্ত্রী রেখে গেল, দুইজন কন্যা রেখে গেল, আর ধরো মাতা রেখে গেল, তার মা। ঠিক আছে, তোমাকে এভাবে বলবে, তাহলে তাদের মধ্যে তুমি সম্পদটা কিভাবে বন্টন করবা, অংশগুলা কিভাবে বন্টন করবা, এটা হচ্ছে মোনাসাকের ভিতরে তোমাকে করতে হবে। এরপর ধরো একই প্রশ্নে এতটুকুই সীমাবদ্ধ নাও হতে পারে, সেখানে আবার বলতে পারো ধরো সে যে স্ত্রী রেখে গিয়েছিল, এরপর ধরো তার স্ত্রী মারা গেল, তো স্ত্রী মারা যাওয়ার পর ধরো তার যে 2 কন্যা ছিল, সে আবার এই 2 কন্যা রেখে গেল, 2 কন্যা। এরপর স্ত্রী ধরো আবার একটা বিবাহ করেছেন, তাহলে তিনি আবার স্বামী রেখে গেলেন, এমন হতে পারে। এগুলা কিন্তু আমি উদাহরণ দেখাচ্ছি। এরপর ধরো স্ত্রী সে তার বাবা রেখে গেল, এগুলা নিয়ে মৃত্যুবরণ করেছে। এরপর আবার এটাকে বৃদ্ধি করে তারা বলতে পারে যে এরপর তার 2 কন্যা থেকে, ওই লোকের 2 কন্যা থেকে 1 কন্যা মারা গেল, এখান থেকে 1 কন্যা মারা গেল। ওই কন্যা যখন মারা যায় তখন সে কি রেখে গেল, তখন সে ধরো স্বামী রেখে গেল, তার বিবাহ হয়েছিল। এরপর বাবা তো অনেক আগেই মৃত্যুবরণ করেছে তাহলে আর কি, ধরো তার ভাইও আসার কোনো সম্ভাবনা নেই, তাহলে তার যে একজন কি ছিল, ওই যে তারা 2 বোন ছিল, ধরো একজন বোন রেখে সে মৃত্যুবরণ করলো। এইভাবে হচ্ছে তোমাকে বলবে যে একজন মানুষ মৃত্যুবরণ করেছে, তার এই ওয়ারিশ রয়েছে, তাদের মধ্যে তুমি অংশগুলো বন্টন করো। এভাবে হচ্ছে প্রশ্নটা। তো প্রশ্নটা আরবিতে হবে। আচ্ছা, তো প্রশ্নটা যখন আরবিতে হবে তখন তুমি কিভাবে করবে, তো তখন কিভাবে বলা হবে যে মাতা মানে মৃত্যুবরণ করলো, এটা মাদুর সিগা, মৃত্যুবরণ করেছে, রজুলুন একজন পুরুষ, আর যদি ইমরাতুন দেওয়া থাকে তাহলে তোমরা মহিলা ধরবে আর কি, তখন মাতাত বলা হবে যে মাতাত ইমরাতুন, মৃত্যুবরণ করলো, একজন পুরুষ অথবা একজন মহিলা মৃত্যুবরণ করলো। আনটা হচ্ছে হরফে জার থেকে আর কি। তো আনের পর যে অংশটা দেওয়া থাকবে এটা হচ্ছে সে কোন কোন উত্তরাধিকারী রেখে মৃত্যুবরণ করেছে সেটা বোঝাবে। আন আবিন ওয়াবিনতিন ওয়াজাউজাতিন, মানে একটা লোক মৃত্যুবরণ করলো, এতটুকু একটা বাক্য। কেমন, সে মৃত্যুবরণ করলো, কি কি রেখে গিয়েছে, একজন তার বাবা রেখে গিয়েছে, তার কন্যা রেখে গিয়েছে, তার স্ত্রী রেখে গিয়েছে। এখন সে যখন মৃত্যুবরণ করলো, তার যে সম্পদ রয়েছে, এই সম্পদগুলো আমরা এই উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করবো। এরপর বলা হলো সুম্মা, এই যে এখানে আমি তোমাদেরকে যেভাবে দেখিয়েছি, এই যে একজন মারা গেল, স্ত্রী 2 কন্যা মাথা রেখে গেল, এরপর ধরো তার 2 কন্যা থেকে স্ত্রী মারা গেল, এই যে 3 জন রেখে গেল, এখান থেকে স্ত্রী মারা গেল। তো এইভাবে বললে সুম্মা মাতাতি জাউজা, অতঃপর স্ত্রী মারা গেল, সেই কি রেখে গিয়েছিল, 3 জন, বাবা, কন্যা, স্ত্রী। এখন ওই স্ত্রী মারা গেল, সুম্মা মাতাতি জাউজা, স্ত্রী মারা গেল। এখানে যত কথা বলবে সব ওই লোক সম্পর্কে। স্ত্রী মারা গেল, কাদেরকে রেখে, আনের পর হচ্ছে তার ওয়ারিসদের কথা বলবেন, জাউজিন স্বামী। এখন বলতো ওই লোক যখন মারা যায় তার স্ত্রীকে রেখে, তাহলে সেই তো স্বামী ছিল, উনি স্বামী ছিলেন, উনি স্ত্রী ছিলেন। এখন এই স্ত্রী যখন আবার মৃত্যুবরণ করেছেন, আবার স্বামী রেখে গিয়েছেন, তার স্বামী তো আগেই মারা গিয়েছে, তাই না? অর্থাৎ উনি মারা যাওয়ার পর তার স্ত্রী রেখে গিয়েছিলেন, তার স্ত্রী আবার বিবাহ করেছেন, তো তার স্বামী হয়েছে আর কি। তো স্ত্রী মারা যাওয়ার ক্ষেত্রে কাদেরকে রেখে গেলেন, স্বামীকে রেখে গেলেন, মাকে রেখে গেলেন, কন্যাকে রেখে গেলেন। আচ্ছা, এরপর কে মারা গেল, তোমরা মাতাতিল বিন্তু, সরি এখানে তার মা এবং তার ছেলে হবে, পুত্র। সুম্মা মাতাতিল বিন্তু, অতঃপর কন্যাটি মারা গেল। কন্যাকে, ওই যে তার কন্যা, ঠিক আছে, এই কন্যাও মারা গেছে। কন্যা মারা গেছে কি রেখে, স্বামী রেখে গিয়েছেন, আর হচ্ছে বিনতাইন 2 জন কন্যা সন্তান রেখে গিয়েছেন, আর আখেন একজন ভাই রেখে গিয়েছেন। এখন আমরা ফাকাইফাত তাসহিহ ওয়াল মুনাসাখা, তাহলে এই মুনাসাখাটা তোমরা কিভাবে করবা, তাসহিহটা তোমরা কিভাবে করবা। ঠিক আছে, আবার বুঝতে পেরেছো কোয়েশ্চেনটা? একটু জানাও কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো কিনা, তাহলে আমি মুনাসাখাটা শুরু করব। আচ্ছা, তাহলে মুনাসাখা তোমরা কিভাবে করবা? সর্বপ্রথম তোমাদেরকে যেটা লিখতে হবে, যেমন ধরো তোমরা এখানে আগে ওয়ারিসদের নামগুলো লিখবা, যে একজন লোক মারা গেল, কাকে রেখে গেল, পিতা আর কন্যা আর হচ্ছে স্ত্রী। আচ্ছা, ধরো পিতা, আর উপর থেকে লিখি, পিতা, কন্যা আর হচ্ছেন স্ত্রী রেখে গিয়েছেন। এখন তাদের তুমি একটা নাম দিয়ে দিও সবাইকে। ধরো পিতার নাম দিলাম জামাল, কারণ সবাই শেষে তাদের অংশগুলো আবার হিসাব করতে হবে, তো নাম দিয়ে দিলে সুবিধা। কন্যা ধরো মাইশা, স্ত্রী ধরো কি দেব, ধরো লামিয়া দিলাম। তাদেরকে রেখে ওই লোক মৃত্যুবরণ করেছে। আচ্ছা, এখানে তোমরা লিখতে পারো যে এই যে মৃত
যে ব্যক্তি মারা গেল, মৃত কে দিলাম, ধরো রনি দিলাম, রনি মৃত্যুবরণ করেছে, তার ওয়ারিশ কে, তাদেরকে ওয়ারিশ রেখে গিয়েছে, উপরে একটা দাগ টেনে দিবা। এবার এখানে তুমি মাসালা দিবা। এখন মাসালা কিভাবে বাইর করতে হয় মনে আছে? আমরা একটা ক্লাস নিয়েছিলাম মাসালা কিভাবে বাইর করতে হয়, দুই সংখ্যার মধ্যে যে সম্পর্ক আর হচ্ছে মাসালা কিভাবে বাইর করতে হয়, এটা নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম আমরা। তাহলে মাসালা এখন আমাকে বাইর করতে হবে। তো সর্বপ্রথম এখন যেহেতু আমি মাসালা বের করবো, সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, তাদের অংশগুলো আমাকে আগে দিতে হবে। কেমন? আল্লাহ তাআলা যে অংশ বর্ণনা করেছেন, তাহলে পিতার হালত দেখতে হবে, কন্যার হালত দেখতে হবে, স্ত্রীর হালত দেখতে হবে। হালতগুলো কি আমরা দেখো, তোমরা কিন্তু পরীক্ষায় হালতগুলো আলাদা করে লিখবা না, হালতগুলো লেখার প্রয়োজন নেই, আমি এখন লিখবো শুধু তোমাদেরকে দেখানোর জন্য। আমি শেষে বলে দেবো কোন কোন অংশগুলো তোমরা পরীক্ষায় লিখতে হবে। ঠিক আছে, তাহলে তার পিতা রয়েছে, কন্যা রয়েছে, স্ত্রী রয়েছে। তো পিতার হালত কয়টা? পিতার হালত হচ্ছে 3টা। যদি পুত্র থাকে এবং ছেলের পুত্র বা নিচে গোত্রীয় মানে এভাবে যতই নিচে যায়, সেক্ষেত্রে পিতা কত পান? 6/1 সুদুস। আর যদি কন্যা থাকেন মৃত ব্যক্তির, সেক্ষেত্রে কত পায়? সুদুস আসাবা। কি পান? সুদুস আসাবা, মানে 6/1 পান। আর আসাবা হিসেবে বাকি যদি কোনো সম্পদ থাকে সেটা তিনি পান। আর 3 নম্বরে যেটা বলা হয় যে পিতার ক্ষেত্রে যদি তারা কেউই যদি না থাকেন, তখন তিনি কি হন? শুধু আসাবা হন। তাহলে পিতা এখানে যেহেতু কন্যা রয়েছে, তাহলে পিতার হালত কত নাম্বার হালত? 2য় নাম্বার হালত। সেটা কি? সুদুস আসাবা। এই যে আমি হালত গুলো লিখছি শুধু বুঝার জন্য, কেমন? তোমরা কিন্তু পরীক্ষায় হালত লিখবা না। হ্যাঁ, আমি একটু পর হালতটা মুছে দেব। তাহলে পিতার হালত কি? সুদুস আসাবা। কন্যার হালত কি? কন্যা যেহেতু একজন, তাহলে সে অর্ধেক পাবে। কন্যা একজন হলে কত পায়? অর্ধেক পায়। কন্যা একাধিক হলে কত? 3/2। স্ত্রী কত পাবেন? স্ত্রীর হালত 2টা, যদি সন্তান থাকেন তাহলে স্ত্রী পাবেন হচ্ছে 8/1, আর যদি সন্তান না থাকেন স্ত্রী পাবেন 4/1। এটা হচ্ছে হালত আমি দেখালাম তোমার। হালতগুলো কিন্তু তোমরা পরীক্ষায় লিখবে না। হালত মানে আমরা যে মাসালা নির্ণয় করছি, এর জন্য হালতগুলো প্রয়োজন। এখন আমরা দেখেছিলাম যে মাসালা কিভাবে নির্ণয় করতে হয়। হালত যেগুলো থাকবে এগুলোর হরের লসাগু দিয়ে হচ্ছে আমরা মাসালা নির্ণয় করব। তো হর কত? এখানে 6, এখানে হচ্ছে 6, এরপর এখানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 8। তাহলে এটা যদি আমরা কি করি? লসাগু করি, তাহলে কি হবে? 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 4 6 24। তাহলে মাসালা হবে কত? এখানে 24। মাসালা হবে কত? 24। হরগুলোর যে লসাগু বের করলাম, এই লসাগু বের করে আমরা এখানে মাসালা দিলাম। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আমরা তাদের যে সম্পদগুলো বন্টন করবো। আবার দেখো, পিতা তাহলে এই যে মূল মাসালার কত পাবেন? 6/1 এবং আসাবা পাবেন। তাহলে 6/1 যে অংশটা, এটা আগে আমি তাকে দিয়ে দেই। তাহলে 4 6 24, সে এখানে কত পেয়েছে? 4 পেয়েছে। আর আসাবা তো হচ্ছে কি? আসাবা হচ্ছে সবার মাঝে বন্টন করার পর যে অংশটা থাকবে সেটা সে পাবে। ঠিক আছে, সে 4 পেয়েছে। কন্যারা পাবেন কত? মাইশা, সে পাবে হচ্ছে অর্ধেক। তাহলে 24-এর অর্ধেক কত? 12। ঠিক আছে, এবার স্ত্রী পাবে কত? 8/1 অংশ। তাহলে 24-এর 8/1 কত হয়? 3 8 24, 3। স্ত্রী পেয়েছে কত? 3। এখন যোগ করো তো, সবগুলো মিলে কত হয়? 12 আর 4 16, 16 আর 3 কত হয়? 19। মাসালা কত? 24। হয়েছে কত? 19। আরো বাকি আছে কত? 5। তো বাকিটা কে পাবেন? এই যে আসাবা হিসেবে পিতা বাকিটা পাবেন, অর্থাৎ তিনি বাকি আবার 5 পাবেন। সব মিলে তিনি পাবেন 4 5 9। এখন হিসাব করো, 9 আর 12 কত হয়? 9 আর 12 21, 21 আর 3 যোগ করলে হচ্ছে 24। এইটা হচ্ছে মাসআলা। সরি, তাহলে আমি তাদের যে অংশগুলো ছিল এগুলো মুছে দিলাম। এখানে আবার বুঝতে পেরেছো কিনা বলো, এতটুকু অংশ আমরা কিভাবে দিলাম, মাসালাটা কিভাবে বের করলাম আর অংশগুলো কিভাবে দিলাম, এতটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে জান। তোমরা যদি না বুঝে থাকো তাহলে আমি আবার বলে দেবো। ইউটিউব লিংক দিয়েন। ঠিক আছে ভাই, ক্লাস শেষে আমি ইউটিউব লিংক দিয়ে দেবো ইনশাআল্লাহ। বা তোমরা ইউটিউবে সরাসরি যদি সার্চ করো সিএডএমই লিখে, এখানে আলিম কোর্সে গেলেই পাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা এতটুকু বুঝতে পেরেছো? একটু জানো এতটুকু বুঝতে পেরেছো কিনা, আমি তাহলে সামনে যাব। তাহলে দেখো, এই যে লোকটা মারা গিয়েছে, এই 3 জন, এই 3 জনের ভিতরে আমরা অংশ কি করে দিলাম? বন্টন করে দিলাম। এরপর বলা হলো মারা গেল কে? সুম্মা মা তাতে জাউজা, স্ত্রী মারা গেল। স্ত্রীকে, যে স্ত্রী লামিয়া মারা গেল। যে সময় মারা যাবে ওই সময় তোমরা এটার নিচে
মৃত বা মৃতা লিখে দিবা। অর্থাৎ এটা যদি পুরুষ হয় তাহলে মৃত লিখবা, আর মহিলা হলে মৃতা লিখবা। যে মারা যাবে তার নামের শেষে কি দিয়ে দিবা? মৃতা দিয়ে দিবা সরাসরি। ঠিক আছে, ওই লোক মারা গিয়েছে। এখন স্ত্রী যে মারা গেল, স্ত্রী কাদেরকে কাদেরকে রেখে মারা গেল? একজন স্বামী রেখে মারা গেল, একজন মা রেখে মারা গেল, একজন পুত্র রেখে মারা গেল। ঠিক আছে, স্বামী, মা এবং পুত্র। এখন তোমার প্রশ্ন হতে পারে যে ওই লোকটা যখন মারা গিয়েছে তার স্ত্রী রেখে, এখন স্ত্রী যখন, তার মানে তো তার একটা লোক মারা গেছে তার স্ত্রী রেখে, মানে তার স্বামী মারা গিয়েছে না? তো স্ত্রী আবার মরার সময় আবার স্বামী আসলো করতে, মানে সে পরবর্তীতে আবার বিবাহ করেছেন, তার স্বামী এসেছে সেখান থেকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে মৃতা স্ত্রী, তাহলে মৃতা স্ত্রী কে ছিল? লামিয়া। এই যে এই পাশ দিয়ে হচ্ছে তোমরা লিখবা যারা যারা মৃত্যুবরণ করেছে তাদের নামগুলো লিখবা। ধরো এখানে আমরা লামিয়া লিখি, লামিয়া মৃত্যুবরণ করেছে। ঠিক আছে, তো লামিয়া কাদেরকে কাদেরকে রেখে মৃত্যুবরণ করেছে আমরা সেগুলো লিখবো এখানে। লামিয়া সর্বপ্রথম রেখে গিয়েছেন কি? একজন স্বামী, একজন স্বামী। আচ্ছা, 2 নাম্বার কে? মা এবং পুত্র, মা এবং পুত্র। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আলাদা মাসালা করতে হবে। উপরের অংশে আরো কাজ আছে যেটা আমরা সামনে যাব, কিন্তু দ্বিতীয় পর্যায়ে আমাকে কি করতে হবে? যিনি মৃত্যুবরণ করেছেন তিনি এখানে মৃত্যুবরণ করবেন, আর এখানে আমাকে আলাদাভাবে মাসালা করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে মাসালা কত হবে? দেখো স্বামীর হালত কি হবে? স্বামীর হালত দুইটা, যদি ছেলে সন্তান থাকে তিনি 4 ভাগের 1 পান, ছেলে সন্তান না থাকলে তিনি 2 ভাগের 1 পান। যেহেতু ছেলে সন্তান আছে তিনি 4 ভাগের 1 পাবেন। আচ্ছা, মায়ের হালত কি হবে? মা যদি কোনো পুত্র সন্তান থাকেন বা পুত্রের পুত্র থাকেন, এইভাবে থাকলে মায়েরা কত পায়? 6 ভাগের 1 পায়। আচ্ছা, আর পুত্র হচ্ছে কি? পুত্র হবে আসাবা, রাইট? পুত্র তো নির্দিষ্ট অংশ নেই, পুত্র হবেন আসাবা। এই তোমরা কি হালত গুলো বুঝতে পেরেছো? এখানে 4 জনের হালত আমি লিখলাম। হালত কিন্তু পরীক্ষায় লিখতে হবে না, পরীক্ষার খাতে তোমরা হালত লিখবা না, তোমরা এখানে হচ্ছে নাম দিবা। ঠিক আছে, তাহলে আবার আমি নাম দিয়ে দেই, স্বামীর নামটা আমি পরবর্তীতে নামটা দিচ্ছি। এখন হালত দেখে আমরা মাসালা বাইর করব। তাহলে এটার হর হচ্ছে 4, এটার হর হচ্ছে 6, এটা তো হর নেই, তাহলে 4 আর 6 থাকলে মাসালা কত দ্বারা হবে? 4 এবং 6 এর লসাগু কত হবে? 4 এবং 6 এর লসাগু হচ্ছে 12, তাই না? তাহলে মাসালা হবে কত দ্বারা? 12 দ্বারা। ঠিক আছে, তাহলে স্বামী কত অংশ পাবে এখান থেকে? 4 ভাগের 1, তার মানে হচ্ছে 3 4 12। মা কত অংশ পাবে? 6 ভাগের 1, তার মানে হচ্ছে 6 দুগুণে 12 মানে 2। আর বাকি অংশটা পুত্র পাবে। আসাবা মানে হচ্ছে যিনি সম্পদ বন্টন করার পর বাকি অংশটা পান। তাহলে তিনি যেহেতু স্বামী যেহেতু এখানে 3 পেয়েছেন, মা পেয়েছেন 2, তিনি 2 যোগ করলে হচ্ছে 5। বাকি কত থাকে? 12 থেকে 5 বিয়োগ করলে 7 থাকে, এই 7 পাবেন হচ্ছে পুত্র। ঠিক আছে, তাদের অংশগুলো দিলাম। আর অংশগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় লিখতে হবে না, মানে হালতগুলো লিখতে হবে না, এখানে তোমাদেরকে হচ্ছে নামগুলো লিখতে হবে। ঠিক আছে, তো লামিয়া যখন মৃত্যু হবে তার স্বামীর নামগুলো আমরা দেই। সরি, আচ্ছা, তার স্বামীর নাম আমরা কি দেব? আমরা আগে এক নাম কিন্তু 2 বার রিপিট করতে পারবো না, 2 জনের এক নাম হতে পারে না। ধরো স্বামীর নাম দিলাম আমরা শাওন। আচ্ছা, মায়ের নাম দিলাম আমরা ধরো রহিমা। পুত্রের নাম দিলাম ধরো আমরা জলিল। ঠিক আছে, এই নাম দিলাম। এখন 2 জনের যখন সম্পদ আমরা বন্টন করলাম, 2 জন হলো, এইখানে এসে তোমাকে আবার কাজটা করতে হবে, নতুন কাজটা। এই কাজটা কি? মৃত্যুবরণ করেছিল কি? লামিয়া। এই লামিয়ার যে অংশটা রয়েছে খুব ভালো করে খেয়াল করো, লামিয়ার যে অংশটা রয়েছে অংশটা তোমার হাতে আসবে, আর এটা তুমি এই পাশে লিখবা যে হাতে আছে। হাতে আছে কত? লামিয়ার এই যে 3। তাহলে হাতে আছে বলতে আমরা কোন অঙ্কটা নেব? উপরে যিনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণকারীর অংশীদারদের কথা তো আমরা এখানে লিখবো, তাদেরকে আমরা মাসালা দেবো। আর এই পাশে হাতে আছে লিখে আমরা কি লিখবো? মৃত্যুবরণ করার সময় তার যে অংশ ছিল এই অংশটা আমরা হাতে নিয়ে আসবো। ঠিক একইভাবে এখান থেকে যদি কেউ মৃত্যুবরণ করে কোনো ওয়ারিশ রেখে যান, তাহলে হাতে আমাদের কত থাকবে? তার যে অংশটা থাকবে সেটা আমাদের হাতে থাকবে। এখানে হাতে রাখার পর তোমাদের কিছু কাজ করতে হবে। এখানে মেন মাসালা আর হাতে যে আছে দুইটার মধ্যে সম্পর্ক দেখতে হবে। তো দুইটা মানে এই যে 12, মেন মাসালা কত? 12। আচ্ছা দাঁড়াও, প্রধান মাসালা হচ্ছে 12 আর হাতে আছে কত? 3।
প্রধান মাসালা কোত্থেকে এসেছে? তার দ্বিতীয়বারে আমরা ওয়ারিসদের সম্পদ বন্টন করার ক্ষেত্রে এসেছে। আর হাতে থাকা সম্পদ কোত্থেকে আসবে? উপরে যিনি মৃত্যুবরণ করবেন তিনি যে অংশটা নিয়ে মৃত্যুবরণ করবেন ওই অংশটা হাতে আসবে। এখন এই দুইটার মধ্যে সম্পর্কটা কি এটা আমাদেরকে দেখতে হবে। আমরা দেখেছিলাম যে দুইটা অঙ্কের মধ্যে সম্পর্ক হয় কয় ধরনের? 4 ধরনের। কি কি মনে আছে এগুলো? তামাসুল, তাওয়াফুক, তাদাখুল, তাবায়ুন। আমি এগুলো সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে তোমাদেরকে পড়িয়েছি। এখন এই দুইটার মধ্যে সম্পর্ক দেখে তোমাকে কাজ করতে হবে। দেখো আমি চার ধরনের সম্পর্কে হলে কি কি করতে হবে তোমাদেরকে বুঝিয়ে দেই। সর্বপ্রথম দুইটা যদি তামাসুল হয়, তামাসুল মানে কি? এইটা মাসালা ধরো 12, এটাও 12, হাতেও আছে 12, তাহলে দুইটা মিল হয়ে গেল না? এটাকে বলে তামাসুল। তামাসুল মানে যদি কোনো মিল হয়ে যায়। একই রকম এদিকে আছে ধরো 5, ওইদিকেও আছে 5, মানে এইদিকে মাসালা হলো 5 আর ওইদিকে হাতেও আছে 5, তাহলে এটা হবে কি? তামাসুল। এটা হবে কি? তামাসুল। যদি তামাসুল হয় তোমাকে কিছুই করতে হবে না, এখানেই শেষ হয়ে যাবে। যদি তামাসুল হয় তাহলে তোমাকে কিছুই করতে হবে না, এখানেই শেষ হয়ে যাবে। 2 নাম্বার দেখো, যদি তাওয়াফুক হয়। যদি কি হয়? তাওয়াফুক হয়। তাওয়াফুক মানে কি? যেমন ধরো এদিকে আছে হচ্ছে 8 না ধরো, আচ্ছা ঠিক আছে, এদিকে আছে 8 আর এইদিকে আছে 14, এটাকে আমরা কি বলতাম? তাওয়াফুক বলতাম। তাওয়াফুক মানে কি? দুইটা সংখ্যা একে অপরের সমানও হবে না, একটা অপরকে দ্বারা ভাগও যাবে না। 14 কে 8 দ্বারা ভাগ যায় না, কিন্তু এই দুইটাকে হচ্ছে অপর একটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়। দেখো 8 এবং 14 দুইটাকে 2 দ্বারা ভাগ করা যায়। এটা হচ্ছে কি? তাওয়াফুক। যদি তাওয়াফুক হয় তোমাকে উফুক বের করতে হবে। কি বের করতে হবে? উফুক বের করতে হবে। এখন উফুক বের করার সময় তুমি দেখবা যে কোন পাশের উফুক হচ্ছে। এটা দুইটার হচ্ছে তাওয়াফুক বিন নিসব 2 দ্বারা, তাহলে 2 দ্বারা যদি 8 কে ভাগ করো, এটার উফুক কত? 8 এর উফুক কত? আমি কিন্তু এগুলো দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু এই অঙ্কের ভিতরে নেই, আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো হলে কিভাবে। 8 এর উফুক কত হয়? 2 দ্বারা ভাগ করলে 4। তাহলে এই যে উফুকটা, এই উফুকটা কোন পাশে হয়েছে? এই পাশে হয়েছে। মানে আমরা ধরে নিলাম এই পাশে মাসালা 4, এই পাশে হাতে আছে 14, তাহলে এই ক্ষেত্রে উফুক কত হলো? 4। এই যেটা উফুক হবে, এই পাশের উফুক, সেটা দ্বারা উপরের যতগুলো সংখ্যা আছে সবগুলোকে গুণ করতে হবে। এই পাশে যদি উফুক হয়, এটা উপরের সবগুলোকে গুণ করতে হবে, আর এই পাশে যে উফুক হবে এটা দ্বারা নিচের সবগুলোকে অঙ্ককে গুণ করতে হবে। উপরের সবগুলো অঙ্ক মানে কি কি? ওই যে মৃতা যেটা, ওটা তো বাদ, মৃতাটা বাদ, বাকি যেগুলো আছে, যেমন এখানে 12 আছে, এখানে 9 আছে, আর মাসালা মেন মাসালা আছে, এটাকে গুণ করতে হবে। বুঝতে পেরেছো? আর এই পাশে যদি উফুক বের করে আমি 14 কে আমি 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত হবে? এই পাশের উফুক হবে 7, এই 7 দ্বারা হচ্ছে নিচের সবগুলোকে গুণ করতে হবে। তার মানে হচ্ছে 3 কে গুণ করতে হবে, 2 কে গুণ করতে হবে, 7 কে গুণ করতে হবে। এইটা হচ্ছে দুইটা মাসালার ভিতরে যদি কি হয়? তাওয়াফুক সম্পর্ক হয়। তাহলে তামাসুল হলে কিছুই করতে হবে না, তাওয়াফুক হলে এটা করতে হবে। আর তাদাখুল হলে কি করবা? দেখো তাদাখুল হলে কি করবা? তাদাখুল মানে কি? একটা আরেকটার মধ্যে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। কেমন? তাহলে কি হবে? সেক্ষেত্রে তাদাখুল হবে। যেমন ধরো এই পাশে আছে হচ্ছে 6 আর এই পাশে আছে 3, তাদাখুল 3 দুগুণে 6, একটা আরেকটার ভিতরে প্রবিষ্ট হয়ে গেছে। যদি তাদাখুল হয় তাহলে যেই পাশের অঙ্কের দিকে তাদাখুল হবে ওই পাশের উফুক দিয়ে গুণ হবে। তাদাখুল হলে তো একটা অঙ্ক আর একটা অঙ্কের ভিতরে প্রবিষ্ট হয়ে যাবে। কেমন? 3 6 এর ভিতরে প্রবিষ্ট হয়ে যাবে, কিন্তু 6 তো 3 এর ভিতরে প্রবিষ্ট হবে না, তাহলে এই পাশে কিছু হবে না। 6 তো 3 এর ভিতরে প্রবিষ্ট হবে না, তার মানে এই পাশে কিছু করা লাগবে না। 3 6 এর ভিতরে প্রবিষ্ট হচ্ছে কত দ্বারা? 2 দ্বারা, 3 দুগুণে 6। এই যে 2, এই উফুক দ্বারা হচ্ছে উপরের সবগুলোকে গুণ করতে হবে। ঠিক একইভাবে 6টা যদি এই পাশে থাকে, ধরো 6টা আছে, 6 আছে এই পাশে আর এই পাশে 3, তাহলে 6 তো 3 এর ভিতরে কিছুই হবে না, তাহলে এই পাশে কোনো গুণ করতে হবে না। 3 দ্বারা 6 কে ভাগ করো 2, উফুক 2, এই 2 দ্বারা হচ্ছে তোমাকে কি করতে হবে? নিচে গুণ করতে হবে। অর্থাৎ তাদাকুল হলে যদি এই পাশে তাদাকুল হয় তাহলে ওই উফুকটা দ্বারা নিচে গুণ করবা, উপরে তো হবে না কারণ এই পাশে তাদাকুল হচ্ছে না। আর যদি এই পাশে তাদাকুল হয় তাহলে উফুক দ্বারা উপরে গুণ করবা, নিচে গুণ করতে হবে না। বুঝতে পেরেছো? এটা হচ্ছে তাদাকুল। আর যদি তাবায়ুন হয়, ধরো তাবায়ুন হলো কেমন? যেমন ধরো এই পাশে হলো 11, এই পাশে হলো 23, তাহলে দুইটার মধ্যে সম্পর্ক কি? তাবায়ুন। তাহলে তোমাকে সরাসরি এই পাশের অঙ্কটা দিয়ে অর্থাৎ মাসালা দিয়ে উপরে গুণ করতে হবে, এই পাশে হাতে যেটা থাকবে সেটা দ্বারা নিচে গুণ করতে হবে। মোট কথা হচ্ছে তোমাকে উপরে গুণ করতে হবে এই পাশেটা দ্বারা, এই পাশেটা দ্বারা নিচে গুণ করতে হবে। এখন গুণ করার ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যদি তামাসুল হয়, একটা অপরের সাথে মিলে যায়, গুণ করতে হবে না। আর যদি তাওয়াফুক হয় তাহলে এই পাশের উপুক দিয়ে উপরে, এই পাশের উপুক দিয়ে নিচে।
এই পাশটা মানে হচ্ছে হাতে যেটা আছে, আর এই পাশ মানে হচ্ছে মাসালা, দ্বিতীয় মাসালা যেটা হচ্ছে। মনে রাখবে এই পাশে গুণ করার ক্ষেত্রে প্রধান মাসালাকেও গুণ করতে হবে তাসহিহ হিসেবে লিখে। আর যদি কোনো তাদাখুল হয়, তাদাখুল হলে একটা আরেকটার ভিতরে প্রবিষ্ট হয়ে যায়, যেই পাশে প্রবিষ্ট হবে ওই পাশে ওই সংখ্যাটা দ্বারা গুণ করতে হবে। ওই সংখ্যা না, মানে ওই সংখ্যার উফুক যেটা, উফুক দ্বারা। ধরো এই পাশে প্রবিষ্ট হয়েছে, এই পাশে গুণ হবে, আর এই পাশে প্রবিষ্ট হলে এই পাশে গুণ হবে। যেমন 3 আর 6, বা তুমি লিখতে পারো 7 আর হচ্ছে 49। তাহলে 7 49 এর ভিতরে প্রবিষ্ট হয়ে যায়, 7 7 7 49, তাহলে 7 দ্বারা এটার উপুক কত হবে তখন? 7, 7 দ্বারা নিচে গুণ হবে। আর যদি 49টা এই পাশে থাকতো, 7টা এই পাশে থাকতো, তাহলে 7 দ্বারা 49কে ভাগ করলে 7 হয়, সেটা দ্বারা উপরে গুণ হতো। এ হচ্ছে। আচ্ছা, তাহলে এখন বলো তোমরা বুঝতে পেরেছো কিনা? এখানে শেষ হলো এটা। আর তাবায়ুন হলো হচ্ছে এই পাশেরটা দ্বারা উপরে আর ওই পাশেরটা দ্বারা নিচে গুণ করতে হবে। এতটুকু বুঝতে পেরেছো কিনা একটু জানাও। এবার দেখো, এরপর বলো, তাহলে এই কাজটা এতটুকু পর্যন্ত এখানে কাজ শেষ। এরপর বলেছে সুম্মা মাতাতিল বিনতু, অতঃপর কন্যা মারা গেল। এই কন্যা, কোন কন্যা মারা গেল বলতো? কন্যাকে, এই যে কন্যা, ওই যে মৃত লোক ছিল, মৃত লোক কে ছিল বলতো? মৃত লোক ছিল এই যে রনি। রনি কাদেরকে রেখেছে? পিতা, কন্যা আর স্ত্রী। এই কন্যা মারা গেল, ঠিক আছে? আচ্ছা, সরি, আমরা তো এখানে কাজটা করি নাই, এখানে কাজটা করে ফেলি আমরা। তাহলে এদিকে 12 আছে, এদিকে 3 আছে, তাহলে দুইটার মধ্যে সম্পর্ক কি? এখানে তুমি সম্পর্ক লিখবা। সম্পর্ক কি? এই যে 3 12কে ভাগ করে 3 4 12, মানে এটা তাদাকুল হয়েছে। কি হয়েছে? তাদাকুল। এটা তুমি এখানে ব্র্যাকেটে লিখে দিবা। এরপর উকুফ কত হয়েছে এটা তোমার লেখার প্রয়োজন নেই, যদি লেখো লিখতে পারো, সমস্যা নেই। তাহলে এই 3 যেহেতু 12কে ভাগ করেছে, তাহলে উকুফ কত? উফুক হচ্ছে 4, 3 4 12, এটা হচ্ছে উফুক। তাহলে এখন যেটা উপুক হবে সেটা যদি এই পাশে উপুক হয় এই পাশে লিখবা, যদি ওই পাশে উপুক হয় তাহলে ওই পাশ দিয়ে লিখতে পারো, আর না লিখলেও কোনো সমস্যা নেই, খালি তবে সম্পর্কটা লিখবা। সরি, আমি তো বানানটা একটু মিস্টেক হয়েছে, সরি। সম্পর্কটা লিখবা। সম্পর্কটা কি? তাদাখুল। আর উপুক যেটা হবে সেটা না লিখলেও সমস্যা নেই। তাহলে উপুক কত? 4, 4 দ্বারা উপরে সবগুলোকে গুণ করো। এই যে 12কে গুণ করে দাও, 4 12 48। যিনি এই তো মৃত্যুবরণ করেছে, এই জন্য এটা গুণ করতে হবে। 4 9 36, আর মেন মাসালাকে গুণ করতে হবে। এটা তোমরা মাসালার উপর দিয়েও লিখতে পারো, পাশাপাশিও লিখতে পারো, সমস্যা নেই। তাসহি লিখে কাকে গুণ করবো? আগে ছিল 24, এই 24কে গুণ করে দেবো। আমরা কত দ্বারা গুণ করছিলাম? 4 দ্বারা। 4, তাহলে 4 4 16, 4 2 8 96, তাসহি। বুঝতে পেরেছো এতটুকু? এইভাবে হচ্ছে কাজটা করতে হবে। এরপর দেখো কন্যা মারা গেল। কন্যা মানে কি? এই যে এই কন্যা মারা গেল, তাহলে এটার সাথে তোমরা মৃতা লিখে দিবা নিচে দিয়ে, কেমন? মৃতা, কন্যা মৃত্যুবরণ করেছে, কেমন? তো কন্যা মৃত্যুবরণ করলে আমাদের কি করতে হবে? হাতে কত আছে এটা লিখতে হবে। আর কন্যা কাদেরকে কাদেরকে রেখে মৃত্যুবরণ করেছেন? দেখো, কন্যা মৃত্যুবরণ করেছেন কি কি রেখে? স্বামী, বিনতাইন ও আখিন। স্বামী রেখে 2 জন, কন্যা রেখে আর 1 জন ভাই রেখে। তাহলে আমরা এখানে লিখবো কি কি রেখে মৃত্যুবরণ করেছেন? স্বামী, কন্যা রেখে গিয়েছেন 2 জন, 2 কন্যা আলাদা আলাদা লিখবা যেহেতু তাদের নাম লিখতে হবে, আর 1 জন ভাই রেখে গিয়েছেন। এই ভাই কার ভাই? মৃত লোকের ভাই। ওই যে কন্যা মারা গেছে তার ভাই, মনে করো না তাদের ভাই, আবার এই কন্যাদের ভাই মনে করো না। আচ্ছা, এখন আমরা তাদের নামগুলো আমরা দেব। স্বামীর নাম দেই আমরা, ধরো লাবিব, নতুন নতুন নাম দিবা, লাবিব। আর কন্যা 2 জন, ধরো এই কন্যার নাম দিলাম আমরা সুরাইয়া। আচ্ছা, এই কন্যার নাম দিলাম আমরা, ধরো কি দিতে পারি? এই তোমরা মেয়েদের নাম বলো তো একটা, তোমরা এখানে যারা আছো এমন কারো নাম না আর কি। ধরো ছোট নাম দিয়ে লাকি। সে ভাই রেখে মারা গেল, ভাইয়ের নাম দিলাম আমরা ধরো রাসেল। ঠিক আছে, তাদেরকে রেখে মারা গেল। কে মারা গেল? ওই যে কন্যাটা। এখন তাদের হালতগুলো কি কি আমরা দেখি তো। স্বামী, এই যে তার কিন্তু সন্তান সন্ততি রয়েছে, তাহলে স্বামী পাবেন 4 ভাগের 1, সন্তান সন্ততি না থাকলে তিনি অর্ধেক পান।
কন্যা সন্তান একাধিক রয়েছেন, তাহলে একাধিক কন্যা সন্তানের কত পায়? 3/2। কেমন? আর একজন হলে নিসফ। আর যদি কন্যা সন্তানের সাথে ছেলে সন্তান থাকে তাহলে তারা কি হয়? আসাবা হয়ে যায়। এটা হচ্ছে কন্যাদের 3টা হালত। আর ভাইয়ের হালত কি মনে আছে? তাহলে ভাই হচ্ছে যদি কোনো সন্তান সন্ততি থাকেন তখন ভাইরা কি হন? মাহরুম হয়। ঠিক আছে, ভাইদের ভাইরা যখন ভাইয়ের কিন্তু নির্ধারিত অংশ, সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেননি। সুতরাং ভাই যখন হবে তখন ভাইরা আসাবা হবে। কি হবেন? ভাইরা আসাবা হবেন। ঠিক আছে, তাহলে তাদের মধ্যে সম্পদ বন্টন করার পর সেই ভাই হচ্ছে বাকি সম্পদটা পাবে। তাহলে মাসালা কত দিয়ে হবে দেখো তো? মাসালা হবে কত দ্বারা? এখানে 4, এখানে 3, 3 আর 4 এর লসাগু হচ্ছে 12। মাসালা হবে কত দ্বারা? 12 দ্বারা। ঠিক আছে, তাহলে স্বামী সেখান থেকে কত অংশ পাবেন? 3, 3 ছাড়া 12। আর কন্যারা পাবেন 3/2। তাহলে 3/2 যদি গুণ করা তাহলে কত হয়? 3 4 12, 4 2 8। তাহলে তারা পাবেন 4 4 করে। ঠিক আছে, তাহলে তিনি 4 পেলেন, 4 4 8, এই যে 3 ভাগের 2 অংশ, তিনি 3 পেলেন। মোট কত হলো? 4 3 7, 7 আর 4 11, বাকি 1 রইল। এই বাকি 1 হচ্ছে আসাবা হিসেবে ভাই পাবেন। কেমন? তিনি কত পাবেন? 1। ঠিক আছে, এই হচ্ছে তাদের অবস্থান এবং তাদেরকে আমরা সংখ্যা দিলাম। এখন আমরা ইয়াটা মুছে দেই, হালতটা মুছে দেই, হালতটা লেখার প্রয়োজন নেই। আচ্ছা, এতটুকু বুঝতে পেরেছো? আমরা আবার তাদের হালত দেখে তাদের অংশগুলা বন্টন করে দিলাম। কেমন? স্বামীর, কন্যার আর হচ্ছে তাদের। এখন মৃত্যুবরণ করেছিল কে? মৃত্যুবরণ করেছিল কন্যাটা। এই কন্যার নাম কি ছিল? মাইশা। আচ্ছা, এখন মৃত্যুবরণের সময় তার হাতে কত ছিল? 48। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখবো যে মাইশা মৃত্যুবরণ করেছে। মাইশা, এটা তোমরা যে রেখা দিবে এটার মধ্যখান দিয়ে লিখবা। হাতে কত আছে আমাদের? মাইশা মৃত্যুবরণ করার সময় তার যে অংশ ছিল, হাতে আছে হচ্ছে 48। সে মৃত্যুবরণ করার সময় 48 রেখে গিয়েছিল। ঠিক আছে, এতটুকু আমরা দেখলাম। এখন আমাকে কি করতে হবে? দুইটার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। কিসের? এই যে 12 রয়েছে, এই 12 প্রধান মাসালা আর হচ্ছে হাতে যেটা রয়েছে সেটার সম্পর্ক। 12 আর 48 এর মধ্যে সম্পর্ক কি বলতো? তাদাকুল, তাই না? 4 12 48 হয়। তাহলে তুমি এখানে লিখে দিবা সম্পর্ক হচ্ছে, আচ্ছা এই কালারটা কি বোঝা যাচ্ছে? সবুজ কালারটা বুঝতে পারতেছো তোমরা? তাদাকুল হবে। তাহলে তাদাকুল হলে কোন দিকে তাদাকুল হচ্ছে? ওই দিকে তাদাকুল হচ্ছে। কেমন? 4 12 48। তাহলে উফুক কত হবে? 4। এই 4 দ্বারা হচ্ছে নিচে গুণ করতে হবে। 4 দ্বারা কোথায় গুণ করতে হবে? নিচে, উপরে গুণ করতে হবে না, কারণ তাদাকুল হলে যেই পাশে তাদাকুল হবে ওই পাশে গুণ করবা। তাহলে 4 দ্বারা গুণ করো, 3 4 4 দ্বারা গুণ করো, 3 4 12, 4 4 16, 4 4 16, 4 1 4। ঠিক আছে, এই বুঝতে পেরেছো? তাহলে ওই 48 দেখো তাদের মধ্যে চলে যায়। 16 16 32, 32 আর 12 হচ্ছে 32 আর 12 হচ্ছে 44, 44 আর 4 হচ্ছে 48। এতটুকু বুঝতে পেরেছো তোমরা? আমরা তিনজনের মধ্যে সকল সম্পদ দিলাম এবং তাদের মধ্যে বন্টন করে দিলাম। আর মোনাসাকার ক্ষেত্রে অতিরিক্ত কি কি কাজ করতে হয় সেটা আমরা দেখলাম। এখানেই হচ্ছে অঙ্কটা শেষ। তোমরা কি বুঝতে পেরেছো? জি বুঝেছি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এতটুকু কাজ করার পর উপরে তো গুণ করতে হবে না যেহেতু তাদাকুল হয়েছে। তোমাদের এরপর পরবর্তী কাজ হচ্ছে তোমাদেরকে আবার যারা জীবিত রয়েছেন, মৃত্যুবরণ করেছিল কয়জন দেখো, ওয়ারিশ সব মিলে কয়জন ছিল? 1 জন 2 জন 3 জন। এখানে ছিল 3 জন। আর এখানে স্ত্রী মারা গেছিল কয়জন নিয়ে? 3 জন নিয়ে। এখানে 3 জন, এখানে 3 জন, 6 জন। এখানে এরপর কন্যা মারা গিয়েছিল কয়জন? 1 জন 2 জন 3 জন। এই 3 জন নিয়ে মোট কয়জন হলো? মোট হচ্ছে 9 জন। আচ্ছা, এই 9 জনের ভিতরে ওই যে কন্যা মারা গিয়েছিল, আবার যে তার স্ত্রীও মারা গিয়েছে। কেমন? এখন যারা জীবিত রয়েছেন এগুলোর মধ্যে মৃত্যুবরণ করেছেন কয়জন? 2 জন। কারা কারা? এই যে এই কন্যাটা মৃত্যুবরণ করেছেন, এই কন্যা মৃত্যুবরণ করেছেন এখানে এসে, আর স্ত্রী মৃত্যুবরণ করেছেন প্রথমেই। কেমন? এই যে মাতাতে জাওজা,
এই দুজন মৃত্যুবরণ করেছেন, বাকিরা আছেন। যারা জীবিত থাকবেন, অঙ্কটা তুমি শেষ করবে কিভাবে, যারা জীবিত থাকবেন তাদের অংশগুলো যোগ করতে হবে। তো যা আমাদের প্রধান মাসালা, প্রধান তাসি, এই যে প্রধান তাসি হচ্ছে এইটা, প্রধান মাসালা হচ্ছে কত, একবার উপরে যেটা থাকবে 96। এখন যারা জীবিত রয়েছেন তাদের অংশগুলো যোগ করবা, জীবিতদের অংশ যদি 96 সমান হয় তার মানে হচ্ছে তোমার অঙ্কটা হয়েছে। আর যদি তোমার জীবিতদের যে অংশ সেগুলো যোগ করার পর যদি 96 না হয়, মানে প্রধান যে মাসালা উপরের ওই মাসালা সমান যদি না হয়, তাহলে মনে করো তোমার অঙ্ক হয়নি। আসো আমরা যারা জীবিত রয়েছেন তাদের যে সম্পদগুলো সেগুলো আমরা একটু কাউন্ট করি। আচ্ছা ঠিক আছে, আমরা যদি কাউন্ট করতে চাই তাহলে কিভাবে কাউন্ট করব? দেখো সর্বপ্রথম জীবিত আছেন কে, এই যে জামাল মিয়া জীবিত আছেন। হ্যাঁ, আমি এই পাশে লিখে একটু ছোট করে লিখি। ধরো এখানে জীবিত রয়েছেন কে, জামাল মিয়া। উপর থেকে শুরু করবো আর কি, যারা যারা জীবিত রয়েছে। সর্বপ্রথম জামাল, এই যে 1 দিয়ে লিখলাম। তাহলে জামালের কত অংশ ছিল? 36, এই 36। 2 নম্বরে কে জীবিত আছেন, এভাবে যাবে। সে তো মৃত্যুবরণ করেছে, এই যে কন্যা, সে মৃতা, সে মৃত্যুবরণ করেছে। এরপরে লামিয়া, তিনিও মৃত্যুবরণ করেছিলেন, স্ত্রী, এই যে সর্বপ্রথম যিনি মৃত্যুবরণ করেছেন। এরপর কি আছেন, ওই যে তার স্বামী ছিল শাওন, এই যে শাওন। শাওন কত পাবে? শাওনের অংশ ছিল 3, দেখলাম 3। এরপরে তার রহিমা ছিল, তাহলে আমরা লিখলাম রহিমা। তোমরা তো আশা করি আগের অংশগুলো উঠিয়েছো, আমি মুছে ফেলবো এখন। রহিমা পেয়েছিল কত? 2। আচ্ছা, এরপর হচ্ছে পুত্র জলিল ছিল, জলিল কত পেয়েছিল? আমি এই পাশ দিয়ে মুছে দিচ্ছি। আচ্ছা, আশা করি তোমরা উঠিয়েছো উপরে, যেহেতু এগুলো উঠানো হয়ে গিয়েছে, এগুলোর কাজ লাগবে না আর। তাহলে রহিমার অংশ উঠালাম আমরা, জলিল। জলিলের অংশ কত? 7। আচ্ছা, 5 নাম্বার, এখানে আবার আসো। এখানে কি ছিল? লাবিব। লাবিব পেয়েছিল 12। লাবিবের অংশ হচ্ছে 12। 6 নাম্বার, 6 নাম্বারে কে আছেন? সুরাইয়া। সুরাইয়া আর লাকি, কেমন? সুরাইয়া, লাকি, রাসেল। সুরাইয়া আর লাকি ছিল 2 বোন, 2 বোন পেয়েছিল 16 করে, কেমন? সুরাইয়া আর হচ্ছে লাকি। আমরা জীবিতদের অংশগুলো যোগ করছি। 8 নাম্বার, সবার শেষে কে জীবিত ছিল? যে ভাইটা জীবিত ছিলেন, রাসেল। রাসেল 4 পেয়েছেন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের অংশ আর আসবে না, মৃত্যুবরণ যারা করেছেন তাদের অংশই তো তাদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে, তাই না? 4। এবার তুমি সর্বমোট যোগ করো। সর্বমোট যোগ করার পর যদি তোমার প্রধান যে মাসালা তাসি এটার সাথে যদি মিলে যায়, যদি 96 হয়, তার মানে তোমার অঙ্কটা হয়েছে, আর না হলে হবে না। তাহলে আমরা চলো যোগ করি। এই যে 36, 3 2 যোগ করলে হচ্ছে 5, 36 আর 5 হচ্ছে 41, 41 আর 7 যদি যোগ করি তাহলে হয় 48, 48 আর 12 যদি যোগ করি তাহলে কত হয়? 60, 60 এর সাথে যদি আমরা 16 যোগ করি তাহলে হয় কত? 76, 76 এর সাথে যদি আমরা 16 যোগ করি তাহলে হয় কত? 92। হ্যাঁ, 6 6 12, 2 হাতে আছে 1, 1 আর 1 2, 7 2 8 9, 92 এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে হয় 96। তাহলে সর্বমোট আমার কত হলো? 96। এই যে সর্বমোট 96 হয়েছে আমার প্রধান তাসের কত? 96। তার মানে আমাদের অঙ্কটা হয়েছে। তার মানে যারা মৃত্যুবরণ করেছেন তাদের অংশগুলো আমরা বন্টন করে দিতে পেরেছি খুব সুন্দরভাবে। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো যে আমাদের প্রধান পড়া কিন্তু সব আগেই হয়েছে, খালি মুনাসাকা করতে আসলে আমাদেরকে 2-1টা কাজ করতে, অর্থাৎ আমরা আগে যেগুলো মুখস্থ করেছি এগুলো আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, এটাই কাজ। তাহলে বুঝতে পেরেছো কিনা জানাও একটু। আমার হয়েছে, থ্যাংক ইউ। তৃতীয় স্টেপে তাদাকুল হওয়ার পর উপরে গুণ করেননি কেন? হ্যাঁ ভাইয়া দেখো, আসো আমি, এটা ছিল তৃতীয় স্টেপ, কেমন? এটা হচ্ছে তাদাকুল। এগুলো কি দেখা যাচ্ছে? সবুজ কালিগুলো দেখা যাচ্ছে? তাদাকুল হয়েছে। এখন দেখো তাদাকুল মানে কি? তাদাকুল মানে হচ্ছে একটা আরেকটার মধ্যে প্রবিষ্ট হয়ে যাওয়া। যেমন 12 48 এর ভিতরে প্রবিষ্ট হয়ে গিয়েছে। এই যে 2টা অঙ্ক, 2টা অঙ্কের ভিতরে সম্পর্ক হবে কয় ধরনের? 4 ধরনের। 4 ধরনের 4 রকমের মাসালা হবে, 4 রকমের পদ্ধতি হবে। 4 রকমের পদ্ধতিটা কি দেখো, যদি সমান সমান হয় তাহলে তো আমাকে গুণ করতে হবে না। যেমন 1 আর 1, আশা করি এটা বুঝতে পেরেছো, এটা আমি আর বলতে হবে না। যদি সমান সমান হয় মানে তামাসুল হয় কিছু করতে হবে না, কিন্তু যদি তাদাকুল হয়,
তাদাখুল মানে কি একটা আরেকটার ভিতরে প্রবিষ্ট হয়ে যাওয়া, যেমন 12 48 এর ভিতরে প্রবিষ্ট হয়ে গিয়েছে, নিঃশেষে বিভাজ্য হয়েছে, 4 12 48, বা তুমি লিখতে পারো 6 আর হচ্ছে 12। এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, তোমাকে উকুফ নিতে হবে। উফুক যেটা নিবা তুমি, এই উফুকটার ব্যবহার করতে হবে। 6 যখন 12 ভিতরে প্রবিষ্ট হলো, কত দ্বারা প্রবিষ্ট হলো? 6 দুগুণে 12, এই 2 দ্বারা, এইটা হচ্ছে এখানের উফুক। তো উফুকটা হচ্ছে বড় সংখ্যার দিকে হবে, 6 12 ভিতরে প্রবিষ্ট হয়েছে, তো উফুক যেহেতু এই পাশে প্রবিষ্ট হয়েছে এই জন্য এই পাশে গুণ করতে হবে। যেহেতু এখানে 12 48 এর ভিতরে প্রবিষ্ট হয়েছে এই জন্য হচ্ছে উফুক কত? 4, 4 12 48, এই জন্য 4 দ্বারা নিচে গুণ হয়েছে। কিন্তু 48 কি 12 এর ভিতরে প্রবিষ্ট হতে পারবে, বা 12 কি 6 এর ভিতরে প্রবিষ্ট হতে পারবে? অর্থাৎ এই পাশেরটা দ্বারা আমি উপরে গুণ করব, কিন্তু এই পাশে তো এটা প্রবেশ করছে না, বা এটার আমি উফুক পাচ্ছি না। তো যে ক্ষেত্রে আমরা উফুক পাবো না, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে উপরে গুণ করতে হবে না, ঠিক আছে? যখন তাদাখুল হবে তখন এক পাশেই গুণ হবে, যেই সংখ্যাটা যেটার দিকে প্রবিষ্ট হবে ওই সংখ্যাটার উফুক দিয়ে তুমি নিচে গুণ করা, যদি এই পাশে হয় নিচে। আর ধরো 48 যদি এই পাশে থাকতো, 12 যদি ওই পাশে থাকতো, তাহলে আমরা 4 দ্বারা উপরে গুণ করতাম, নিচে গুণ করা লাগতো না। আর যদি দুইটারই উকুপ হয়, যেমন ধরো এখানে 12, এখানে হচ্ছে ধরো এখানে 12 আর এখানে হচ্ছে 16, তাহলে 12 আর 16কে ভাগ করা যাচ্ছে না, কিন্তু কি 4 দ্বারা কিন্তু দুইটাকে ভাগ করা যাচ্ছে। তাহলে 4 দ্বারা 16কে, এটা আমি তাওয়াফুকের কথা বলছি, 4 দ্বারা 16কে ভাগ করো এই পাশেরটাকে, তাহলে 3 দ্বারা হবে উপরের গুলাকে, আর 4 দ্বারা 12কে ভাগ করো এই পাশে উফুক হবে কত? সরি, 4 দ্বারা 16কে ভাগ করলে 4 দ্বারা উপরে গুণ হবে, আর 4 দ্বারা 12কে ভাগ করলে 3 দ্বারা নিচে গুণ হবে। বুঝতে পেরেছো? ওই ক্ষেত্রে উফুক দুইটাই পাবো, ওটা তাওয়াফুকের ক্ষেত্রে। আর তাদাখুলের ক্ষেত্রে খালি এক পক্ষে আমি উফুক পাবো আর এক পক্ষে গুণ হবে। যদি এই পাশে হয় তাহলে নিচে গুণ হবে, আর এই পাশে হলে উপরে গুণ হবে। আর তাবায়ুন যদি হয় তাহলে সরাসরি তাবায়ুনটা এই পাশেটা দ্বারা উপরে, এই পাশেটা দ্বারা নিচে গুণ করব। বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো কিনা একটু জানাও আমাকে। সহজ ছিল, হ্যাঁ, এটা করবা ভালো করে, পরীক্ষায় আসতে পারে। এখন দেখো তোমাদের পরীক্ষায় হয়তো একটু চেঞ্জ করে দিতে পারে, যেমন এখানে কন্যা 2 জন না, তারা বলতে পারে 3 কন্যা বা 1 কন্যা, তো 1 কন্যা হলে নেসব চলে আসবে, এইরকম স্লাইড চেঞ্জ আসবে তোমাদের পরীক্ষা, এত বেশি চেঞ্জ আসবে না। বা ধরো বলতে পারে এখানে ভাই 2 জন বলতে পারে, ঠিক আছে, আখান 2 ভাই বলতে পারে, তাহলে 2 ভাই হলে কি হয়েছে, 1 ভাই হলেও 4 পাবে, তারা আসা ভাই হিসেবে 2 ভাই হলেও 4 পাবে, এইভাবেই হচ্ছে মাসালাগুলো। আচ্ছা দেখো এখানে অঙ্কটা করা আছে আর কি, তোমাদের বই থেকে নেওয়া। এই যে মাসালাটা কিভাবে হয়েছে, যে প্রথমে সে 4 পায়, পরে 5 হচ্ছে আসা ভাই হিসেবে পায়, 9 36 যেভাবে হয় আর কি। এই যে এখানে সম্পর্কটা হচ্ছে তাদাখুল সম্পর্ক হয়েছে, যেহেতু এই পাশে হচ্ছে 3 আর এই পাশে হচ্ছে 4, না সরি 4 না, এই পাশে হচ্ছে 3 আর এই পাশে হচ্ছে কত 12, তো 3 হচ্ছে 12 এর ভিতরে সরাসরি কি হবে, প্রবিষ্ট হবে 4 দ্বারা, এই জন্য 4 দ্বারা হচ্ছে উপরে গুণ হবে, 4 12 48, 4 9 36, প্রধান মাসালাকে গুণ করবা, ঠিক আছে? তৃতীয় পর্যায়ে হচ্ছে এইভাবে হচ্ছে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে সবার যে অংশগুলো আছে অংশগুলো যোগ করতে হবে। এখানে আমি ওই যে নির্দিষ্ট যে নাম এখানে ইউজ করা হয়েছে ওই নামগুলো লেখা হয়েছে। আচ্ছা, তাহলে দ্বিতীয়টাতে আসো, দ্বিতীয় মাসালায় আসো। জি থ্যাংক ইউ। আমার শুধু কোন সাইডেরটা কোন সাইডের সাথে গুণ করতে হয় এটা প্যাচ লাগে। আচ্ছা, এই পাশেরটা নিচে গুণ করবা, প্যাচ লাগবে কেন ভাই? সহজই তো। এই পাশেরটা নিচে গুণ করবা, এই যে এই পাশে যেটা আছে এটা নিচে গুণ করবা, আর এই পাশে যেটা আছে এটা উপরে গুণ করবা। এই পাশে থাকবে যে যেটা হাতে থাকবে এটা, আর এই পাশে থাকবে হচ্ছে প্রধান মাসালাটা। আচ্ছা, পরেরটাতে আসো। দেখো মা তাতিম রতন, একজন মহিলা মৃত্যুবরণ করলো। এখন মহিলা মৃত্যুবরণ করেছেন, কাদেরকে রেখে গিয়েছেন? জাউজ, স্বামী রেখে গিয়েছেন, বিন্ত, কন্যা রেখে গিয়েছেন, উম্মুন, মা রেখে গেছেন। ফামাতা, এই যে ফামাতা বলতে পারে অথবা সুম্মা মাতা বলতে পারে। ফামাতা বা সুম্মা মাতা যখন ইউজ করে তখন মনে করবে যে এটা হচ্ছে তার পরবর্তী ওয়ারিসদের মধ্যে থেকে মারা গিয়েছে কেউ। আচ্ছা, তাহলে আমরা সর্বপ্রথম লিখি যে একজন মহিলা মারা গিয়েছে, কি কি রেখে মারা গিয়েছিল? স্বামী, কন্যা আর মা। স্বামী, কন্যা আর হচ্ছে মাতা। স্বামী, কন্যা, মাতা, এটা তো রদের মাসালা। স্বামী পাবে, স্বামীর নাম দিই আমরা রাসেল। আমাকে কয়েকটা নাম মুখস্থ করে আসতে হবে, আমি নাম খুঁজে পাচ্ছি না। কন্যা লাকি, এই নামটা সহজ ছিল। আর মাতা, মাতা ধরো কি দেব? শরীফা দিলাম, ভদ্র মহিলা। আচ্ছা, স্বামী, কন্যা, মাতা থাকলে এটা রদ হয়, এই জন্য রদের মাসালা আগে বলে দিয়েছিলাম তোমাদেরকে।
মাসালা দেখো, দেখো ওই মহিলাটা মারা গিয়েছিল কাদেরকে কাদেরকে রেখে? জাউজ, স্বামীকে রেখে, কন্যাকে রেখে আর মাকে রেখে। এখন দেখো আমি তাদের হালতগুলো আমরা দেখি। স্বামীর হালত কি হবে দেখো, স্বামী যেহেতু কন্যার সন্তান রয়েছে, সন্তান সন্ততি থাকলে স্বামী পায় কত? 4/1, আর সন্তান সন্ততি না থাকলে স্বামী পায় 2/1। কন্যা যেহেতু একজন রয়েছে, কন্যা একজন থাকলে কত পাবে? সে নিষ্প পাবে, আর কন্যা একাধিক থাকলে সে পাবে 3/2। মাতা যেহেতু কন্যা সন্তান রয়েছে, তাহলে সেক্ষেত্রে মাতার হালত কি হবে? মাতার হালত হবে হচ্ছে 6/1, কারণ বলা হচ্ছে যখন সন্তান থাকে, সন্তান সন্ততি থাকে, ছেলে, ছেলের কন্যা বা কন্যা এভাবে যদি থাকে, তাহলে মাতা কত পান? 6/1। ঠিক আছে, তাহলে মাসালাটা কত দ্বারা হবে দেখো তো? 4, 2, 6। এটা লসাগু কত হয়? 4, 2, 6 এর লসাগু কত হয় দেখো? 2 দুগুণে 4, 2 একে 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3 4 12। তাহলে এটার মাসালা হয় কত? 12। মাসালা কত? 12। এখন আমরা অংশ দেব। স্বামীকে যদি আমি 4/1 দিই, তাহলে স্বামী কত পাবে? 3। স্বামী কত পাবে? আচ্ছা, এটা অন্য কালার দিয়ে লিখি। স্বামী পেয়েছে 3, মাসালা কত? 12। আর কন্যারা পাবেন অর্ধেক, 12 অর্ধেক কত? 6। আর তিনি পাবেন 6/1, তাহলে 12 6/1 হচ্ছে 2। এখন যোগ করো তো তাদের অংশগুলা, 3 আর 6 যোগ করলে 9, 9 আর 2 যোগ করলে 11। তাহলে মাসালা ছিল কত? 12, সম্পদ পেয়েছেন তারা কত? 11। এই যে মাসালা থেকে যদি তাদের অংশ পরিমাণ কম হয়ে যায়, তখন রদ হয়। কি হয়? রদ হয়। রদের কয়টা মাসালা? 4টা মাসালা। আমরা দেখেছিলাম 4টা মাসালা কি হয়, কিভাবে হয় আর কি, এর আগের ক্লাসটাতে আমরা দেখেছি। এখন আমরা রদের কত নাম্বার মাসালা এটা পড়েছে? 4 নাম্বার মাসালা, মনে আছে? স্বামী স্ত্রী থেকে, স্বামী স্ত্রী না থেকে এক শ্রেণী, স্বামী স্ত্রী না থেকে একাধিক শ্রেণী, স্বামী স্ত্রী থেকে একাধিক শ্রেণী, স্বামী স্ত্রী থেকে এক শ্রেণী। এটা হচ্ছে স্বামী স্ত্রী থেকে একাধিক শ্রেণী, এটা 4 নাম্বার মাসালা। রদের 4 নাম্বার মাসালাটা আমরা করব। তাহলে রদ যেহেতু হয়েছে, এখন বলো তো 4 নাম্বার মাসালায়, রদের 4 নাম্বার মাসালায় মাসালা হয় কি দিয়ে? রদের 4 নাম্বার মাসালায় মাসআলা হয় কি দিয়ে? রদের 4 নাম্বার মাসালায় মাসালা হয় হচ্ছে স্বামী বা স্ত্রীর যে অংশ, সেই অংশের হর দিয়ে। তাহলে স্বামী কত পেয়েছিল? মনে আছে? স্বামী পেয়েছিল হচ্ছে 4/1। তাহলে এখানে হর কত? 4। রদের মাসালা কত হবে? 4 হবে। মাসালা কত হবে? 4। রদের 4 নাম্বার মাসালা আমরা করছি। এটা কিভাবে করতে হবে? প্রথমে স্বামী বা স্ত্রীর যে অংশ রয়েছে, স্বামী এখানে 4/1 পেত, যেহেতু ওই লোকের কন্যা সন্তান রয়েছে। কন্যা সন্তান থাকলে বা ছেলে সন্তান থাকলে স্বামী 4/1 পায়। তাহলে এই যে 4/1, এটার হর কত? 4। এই যে 4, এটা দ্বারা প্রধান মাসালা হয়ে যাবে। সেখান থেকে স্বামীর অংশ দিতে হবে। 4/1, সে তো 4/1 পাবে, তাহলে 4 থেকে 4/1 সে 1 পেল। ঠিক আছে, এটা হচ্ছে এখানে শেষ। আর এরপর কি করতে হবে? রদের 4 নাম্বার মাসালা এই পাশে আলাদা মাসালা করতে হবে, মনে আছে? এই পাশে আলাদা মাসালা করতে হবে। মাসালা রোদ দিয়ে এই পাশে একটা হবে, এই পাশে হবে। এই পাশে আলাদা মাসালা করলে কি হবে? এইগুলো কিন্তু তোমরা হাত লিখবে না, কোন কোন অংশগুলো লিখবে সেটা আমি দেখাবো তোমাদেরকে। কন্যা, এটা আমি এখন আমি যেটা লিখছি সেটা তোমাদেরকে বোঝানোর জন্য লিখতেছি। পরীক্ষা তোমাদের এই অংশটা লিখতে হবে না। কন্যা পাবে কত? অর্ধেক, 2/1। আর সে পেয়েছিল কত? 6/1। অর্থাৎ আমাদেরকে মাসালায় রোদ দিয়ে যদি 4 নাম্বার হয়, এই পাশে আলাদা একটা মাসালা করতে হবে। স্বামী বা স্ত্রীর জন্য একটা মাসালা, এই পাশে আরেকটা মাসালা। তো এই পাশে যখন আমরা আলাদা মাসালা করব, 2 আর 6 এর মাসালা কত হবে? 6 দ্বারা। মাসালা কত? 6। তো 6 হলে কন্যা সে অর্ধেক পাবে। অর্ধেক, 6 এর অর্ধেক কত? 3। এই যে 3, তোমরা এই 3টা লিখবা এখানে। এই পাশে কি লিখবা? এই 3টা লিখবা। আর মাতা যে শরীফা, তিনি পাবেন কত? 6 এর 1। তাহলে 6 এর 1, 6 এর মাসালা ছিল 6, 6 এর 6/1 হচ্ছে 1। এই অংশটুকু তোমরা পরীক্ষায় লিখবে। ঠিক আছে, আর এখানে তাদের যে আলাদা করে মাসালা করেছো, এই মাসালাটা তোমাদেরকে লিখতে হবে। আলাদা যে মাসালা রয়েছে, মাসালা লিখতে হবে না। তাহলে এখন বলো তো এই 3 আর 1 কোত্থেকে আসলো? এই পাশে আলাদা করে মাসালা করতে হবে। আলাদা করে মাসালা করে তাদের যে অংশটা হবে, এই অংশটা তাদেরকে দেব, 3 আর 1। তাহলে তোমাকে মিলাতে হবে যে এখানে তাদেরকে দেওয়ার পর, স্বামীকে 1 দেওয়ার পর বাকি কত ছিল? 3। এই 3 কে এই পাশে মিলে গিয়েছে। 3 আর 1 যোগ করলে 4 হয়, কিন্তু এখানে বাকি ছিল 3। তাহলে এটা আর এটা মিলে নাই, এই পাশে হচ্ছে 4। এই দুইটা যোগ করলে কত হয়? এই দুইটা যোগ করলে হয় হচ্ছে 4। এই 4টা কিন্তু কাজ আছে। তাহলে এই পাশে 4 আর এই পাশে হচ্ছে বাকি আছে কত? বাকি 3। তো যদি ওই পাশে তারা 3 পাইতো দুইজনে মিলে, আর এই পাশে যদি বাকি 3 থাকতো, তাহলে এটা কিন্তু এখানে শেষ হয়ে যেত। এটা রদের 4 নাম্বার মাসালার প্রথম অংশ।
কিন্তু যেহেতু এই পাশে বাকি আছে 3, কিন্তু ওই পাশে তারা পাইছে 4, যেহেতু মিলে নাই তাহলে আমাকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? দেখো আমি বলেছিলাম যে ওই পাশের যে মাসালা, ওই পাশের মাসালা দ্বারা এই পাশে গুণ করতে হবে, এই পাশের মাসালাগুলো দ্বারা ওই পাশে গুণ করতে হবে। তাহলে এই পাশের মাসালা মানে এই পাশে তারা কত অংশ পেয়েছে? 4। এই পাশে তারা কত অংশ পেয়েছে? 4। 3 আর 1 যোগ করলে 4। এই 4 দ্বারা হচ্ছে এই পাশে গুণ করো। স্বামীর 1 পেয়েছিল, 4 একে 4, এবং এটা উপরেও গুণ হবে, এটা তাসহি হবে। এখানে তাসহি লিখে আগে প্রধান মাসালা ছিল 4, এটাকে গুণ করতে হবে এই পাশের অংশটা দিয়ে 4 দ্বারা, 4 4 16। আর এই পাশে গুণ করবা কি দিয়ে ভাই? এই পাশে গুণ করবো যে তাকে যে অংশ দেওয়ার পর অবশিষ্ট ছিল, মাসালা ছিল 4, তাকে দিয়েছিলাম আমি 1, বাকি ছিল কত হাতে? 3 বাকি ছিল। এই 3 দ্বারা হচ্ছে এই পাশে গুণ করবা, 3 3 9, 3 1 3। এখন দেখো যোগ করো, 4 আর 3 যোগ করলে হচ্ছে 12, 13, 13 আর 3 যোগ করলে 16, এই যে 16। বুঝতে পেরেছো? এটা হচ্ছে রদের 4 নাম্বার মাসালা। এখন আমাকে জানাও যে রদের 4 নাম্বার মাসালা বুঝতে পারছো কিনা। এটা একটু ডিফিকাল্ট। তাহলে এখানে প্রথম অংশটা শেষ হলো। প্রথম অংশে কে কে ছিল? প্রথম অংশে ছিল হচ্ছে একজন লোক মারা গেল, তার স্বামী, কন্যা, মা, তাদেরকে রেখে, এটা আমি শেষ করলাম। ফামাতা জাউজ, স্বামী মারা গেল। থ্যাংক ইউ। ফামাতা জাউজ, অতঃপর স্বামী মারা গেল। এখানে স্বামীকে, এই যে স্বামী, তাকে আমরা মৃত লিখে দেব। এই লোক কি হলো? মৃত। তাহলে তার অংশটা আমাদের হাতে চলে যাবে, তার অংশ আমাদের কি হবে? হাতে চলে আসবে। তাহলে আমরা যদি এখানে লিখি, তাহলে এখানে আমরা আগে ভাগে লিখে রাখি যে হাতে কত আসলো? 4 আসলো। কেন? ওই মৃত্যুবরণ করেছিল স্বামী, তার নাম কি ছিল? রাসেল। রাসেল মৃত্যুবরণ করলো, রাসেল। আর এই পাশে আমরা নতুন করে মাসালা দেব, তার যে ওয়ারিশগণ থাকবেন তাদেরকে। তাহলে তার কি কি ওয়ারিশ আছে? স্বামী মারা গেছে, কি কে রেখে? আবু আইন। দেখো আবু আইন লিখলে মানেই হচ্ছে পিতামাতা। এই যে প্রশ্নটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আবু আইন যদি লেখে তাহলে কি হবে? পিতামাতা, ওয়া জাউজাতিন, এবং স্ত্রী। পিতামাতা আর হচ্ছে কি? স্ত্রী রেখে মারা গেল, তার পিতা মাতা আর হচ্ছে স্ত্রী। তাহলে আমরা নামগুলা দেই। ধরো পিতার নাম দিলাম রফিক, মাতার নাম দিলাম ধরো সুফিয়া, আর স্ত্রীর নাম দিলাম ধরো লায়লা। ঠিক আছে, এখন আমরা তাদের হালতগুলো দেখি, তাদের অবস্থানগুলো দেখি। দেখো পিতার হালত কি হবে? এখানে পিতার হালত কি থাকবে? পিতার হালত হচ্ছে 3টা। যদি ছেলে সন্তান থাকে ওই ক্ষেত্রে 6/1 পান, ছেলে বা মানে নিচের দিকে যারা যায়। আর যদি কন্যা সন্তান থাকে সেক্ষেত্রে তিনি শুধু আসাবা পান। আর যদি তাদের অবস্থা না থাকে সেক্ষেত্রে তিনি শুধু কি হন? আসাবা হন। ঠিক আছে, তাহলে পিতা এখানে কি হবেন? আসাবা, মানে তার নির্ধারিত অংশ নাই, নির্ধারিত অংশ নেই, ওই তাদেরকে অংশ দেওয়ার পর যেটা বাকি থাকবে তিনি সেটা পাবেন। মাতার হালত দেখো তো, মাতার হালত কয়টা? 3টা। দেখো মাতার হালত একটা নির্দিষ্ট আছে, 3 নাম্বার যে মাতার হালত, সেটা হচ্ছে স্বামী বা স্ত্রীর সাথে। স্বামী অথবা স্ত্রীর সাথে যদি পিতা মাতা থাকে সেক্ষেত্রে মাতা কত পান? সুলুস মা বাকিয়া। এটা একটু জটিল মাসালা। স্বামী বা স্ত্রীর সাথে, অর্থাৎ স্বামী অথবা স্ত্রী। এখানে ধরো স্বামী, যেহেতু স্বামী মারা গেছে স্ত্রী রয়েছে, ধরো স্ত্রী মারা গেছেন বা স্বামী রয়েছেন, স্বামী অথবা স্ত্রীর সাথে যদি পিতা মাতার থাকেন, অর্থাৎ খালি একটা হালত, স্বামী আছেন অথবা স্ত্রী আছেন, তার সাথে পিতা মাতা আছেন, শুধু ওই অবস্থায় মাতার অংশ কি হবে? সুলুস মা বাকিয়া, মানে হচ্ছে স্বামী স্ত্রীর অংশ দেওয়ার পর তিনি বাকি সম্পদের 3/1 পাবেন। স্বামী বা স্ত্রীর অংশ দেওয়ার পর বাকি যে সম্পদ থাকবে সেটা তিনি 3/1 অংশ পাবেন। তাহলে উনারটাও হচ্ছে তাকে অংশ দেওয়ার পর 3/1 অংশ। সুতরাং আমরা এটা সুলুস মা বাকিয়ার ওই 3 আমরা না ধরি এখানে। তাহলে স্ত্রী যেটা রয়েছেন, স্ত্রীর হালত কত? স্ত্রী যেহেতু এখানে ছেলে সন্তান যেহেতু নাই সেহেতু স্ত্রী পাবেন 4/1, আর ছেলে সন্তান থাকলে স্ত্রী পেতেন কত? 8/1। তাহলে মাসালাটা আমরা করবো কত? 4 দ্বারা।
4 দ্বারা। তো উনি যেহেতু আসাবা হবেন, ওনার সম্পদ হচ্ছে তাদেরকে বন্টন করার পর যেটা থাকবে সেটা। তো স্ত্রীকে আমরা 4 এর ভিতরে দিলাম, সে 4 ভাগের 1 পাবে, তাহলে সে পাবে কত? 1। 4 ভাগের 1, 4 ভাগের 1 হচ্ছে 1, বাকি আছে কত? 3। তো স্বামী বা স্ত্রীকে সম্পদ দেওয়ার পর বাকি যেটা থাকবে সেই সম্পদের 3 ভাগের 1 ভাগ পাবেন হচ্ছে মাতা। অর্থাৎ স্বামী বা স্ত্রীর সাথে যদি কোনো মাতা থাকেন, মাতা কিভাবে অংশ পাবেন? স্বামী বা স্ত্রীকে অংশ দেওয়ার পর বাকি যে অংশ আছে ওই অংশের 3 ভাগের 1, এটাকে বলে সুলুস মা বাকিয়া, মানে যেটা বাকি রয়েছে সেটার সুলুস 3 ভাগের 1। তাহলে মাতা যেটা বাকি রয়েছেন কত? 4 থেকে আমরা 1 দিয়েছি, বাকি আছে 3, এই 3 এর হচ্ছে মাতা সুলুস পাবেন, মানে 3 ভাগের 1। তো 3 এর 3 ভাগের 1 কত? 1। 3 এর 3 ভাগের 1 কত? 1। বাকি ছিল কত? 3। এটার কত পাবেন? সুলুস। 3 এর সুলুস। তো 3 এর 3 ভাগের 1 কত? 3 একে 3, শুধু 1। কত হবে? শুধু 1 পাবেন মাতা। এটা কি? সুলুস মা বাকিয়া। ধরো স্ত্রীকে দেওয়ার পর আমার বাকি ছিল 12, ধরে নাও 12 যদি বাকি থাকে, ওই 12 এর 3 ভাগের 1 পাবেন হচ্ছে মাতা, তাহলে সেক্ষেত্রে তিনি পাবেন 4। ধরো স্ত্রীকে দেওয়ার পর আমার বাকি আছে আরো 30, ওই 30 এর 3 ভাগের 1 পাবেন মাতা, তার মানে মাতা তখন পাবেন 10। এটা হচ্ছে অবস্থা। এখন তাদের দুইজনকে আমরা অংশ দিয়ে দিলাম, তাহলে কত পেল? স্ত্রী পেল 1 আর মাতা পেল 1, দুইজনে মিলে 2 পেল, মাসাল হচ্ছে 4। বাকি যে অংশ রয়েছে, বাকি অংশটা পিতা পাবেন, কারণ তিনি আসাবা, 3 নাম্বার হালতে তিনি পড়েছেন। তো আসাবা হিসেবে বাকি কত সম্পদ রয়েছে? 2। এই 2 আমরা তাকে দিয়ে দিলাম। এতটুকু বুঝতে পেরেছো? সম্পদ আমরা দিয়ে দিলাম তাদেরকে। এখন আমাদেরকে কি 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 নির্ণয় করতে হবে? যে সম্পর্ক নির্ণয় করতে হবে। 2 অঙ্কের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক কি? এখানে এদিকেও 4, এইদিকেও 4, তো 4 4 মিলে গিয়েছে, কি হয়েছে? তামাসুল হয়েছে। তো তামাসুল হলে আমাদেরকে কি করতে হয়? তামাসুল হলে আমাদেরকে কিছুই করতে হবে না। তামাসুল হলে আমাদেরকে কিছুই করতে হবে না। বুঝতে পেরেছো? এখানে হচ্ছে এই অংশ শেষ। এতটুকু অংশ বুঝতে পেরেছো কিনা জানাও। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে বা ডাউট থাকে একটু বলো। এরপর কে মারা গেল? সুম্মা মাতাতিল বিন্তু, কন্যা মারা গেল। কন্যা কোথায়? ওই যে লাকি, লাকি মারা গিয়েছে। তাহলে লাকি হচ্ছে মৃতা। এখন আমার হাতে কত চলে আসবে? হাতে চলে আসবে 9। হাতে কত আসবে? 9। আর পৃষ্ঠা নেই। আচ্ছা, এটা এই পৃষ্ঠায় করি। এটা তো আমরা আগে করে ফেলেছি, এই পৃষ্ঠায় করি, সমস্যা নেই। তো কন্যার অংশটা, লাকি যেহেতু মারা গেল, এখন এই ধরো আমি নিলাম লাকি, লাকি মৃত্যুবরণ করেছে। হাতে আছে কত? লাকির মৃত্যুবরণের সময় আমি দেখেছি যে লাকির অংশ ছিল 9, একবারে প্রথম যেটা করেছিলাম, এ হচ্ছে 9। আচ্ছা, লাকি যখন মৃত্যুবরণ করে তখন সে কি কি রেখে যায়? দেখো, সে রেখে যায় হচ্ছে এই যে মাতাদিল বিন্তু, বিন্তু মানে হচ্ছে লাকি, এই যে লাকি কন্যা, এই কন্যা মৃত্যুবরণ করে। মৃত্যুবরণের সময় সে কাদেরকে কাদেরকে রেখেছে? আন ইবিনিন, ইবিন মানে হচ্ছে ছেলে, একজন পুত্র সন্তান, ও বিনতিন একজন কন্যা সন্তান, ও উখতিন এবং বোন। একটা ছেলে, একটা মেয়ে আর একজন বোন রেখে সে মৃত্যুবরণ করে। ছেলে, মেয়ে, কি লিখি? ছেলে, মেয়ে, দুইজন। ছেলে মেয়ে আর হচ্ছে বোন রেখে সে মৃত্যুবরণ করে। তাহলে দেখা যায় ছেলে মেয়ের হালত কি হবে? মেয়ের হালত তো 3টা, ছেলে তো আসাবা, তো মেয়ের হালত হচ্ছে 3টা, মেয়ের মানে কন্যা সন্তানদের। তাহলে এখানে তোমরা কন্যাও লিখতে পারো, মেয়ের জায়গায় তোমরা এখানে কন্যা লিখে এটা সন্তান লেখা, কন্যা, আর এই পাশে লিখতে পারো হচ্ছে পুত্র। লাকির একজন পুত্র, একজন কন্যা, সে একজন বোন রেখে মারা গিয়েছে, মানে লাকির বোন এটা। তো পুত্র তো আশা পাবেন। কন্যা সন্তানের হালত হচ্ছে 3টা, যদি একজন হন তিনি অর্ধেক পান, একাধিক হলে 3 ভাগের 2। আর যদি কোনো কি হন, ছেলের সাথে যদি কন্যা সন্তানের সাথে যদি পুত্র সন্তান থাকে, তখন তারা দুইজনে আসাবাব হয়, সবাই আসাবা হয়ে যায়। এই ক্ষেত্রে পুত্র যে অংশ পান তার অর্ধেক পান হচ্ছে কন্যারা, ঠিক আছে। আর বোন কি হন দেখো তো? সহোদর বোন। সহোদর বোনের হালত কয়টা? এগুলো তো সব আসাবার কাতারা যাবে। এখানে মাথা গুনতে হবে, এই যে পুত্রকে 2 মাথা গুনতে হবে, কন্যাকে 1 মাথা গুনতে হবে, কারণ কন্যারা হচ্ছে পুত্রদের অর্ধেক পাবেন সেক্ষেত্রে। আর বোন, বোনের হালত কয়টা? সহোদর বোন, বোনের হালত হচ্ছে 5টা,
এক নম্বর হালত, বোনরা যদি একজন থাকেন সেক্ষেত্রে তারা অর্ধেক সম্পদ পান, যদি একাধিক থাকেন তারা 3/2 পান। আর যদি কোনো বোনের সাথে ভাই থাকে তাহলে তারা কি হয়, আসাবা হয়। আর যদি কোনো মৃত ব্যক্তির কি থাকে, ছেলের কন্যা মানে নাতনি থাকে, তার নাতনির সাথে হচ্ছে তারা কি হয়, আসাবা হয় বোনেরা। আর যদি কোনো মৃত ব্যক্তির একবারে শেষ মাসালা, যেটা পঞ্চম মাসালা, মৃত ব্যক্তির যদি ছেলে সন্তান থাকে সেক্ষেত্রে বোন কি হবে, মাহরুম হবে, বঞ্চিত হবে। মৃত ব্যক্তির যদি ছেলে থাকে বা ছেলের ছেলে থাকে, এভাবে যদি যত নিচে স্তরে যাক না কেন, এভাবে যদি কেউ থাকে সেক্ষেত্রে বোন কি হয়, বঞ্চিত হয়। তাহলে আমরা এখানে লিখবো, তুমি বঞ্চিতা লিখতে পারো বা মাহরুম লিখতে পারো, যেহেতু বোন মাহরুমও লিখতে পারো। মাহরুম, মাহরুম মানে বঞ্চিত, তুমি মাহরুমও লিখতে পারো সরাসরি, বা বঞ্চিত লিখতে পারো, বা বঞ্চিতাও লিখতে পারো, মুয়ান্নাস ইউজ করতে পারো, সমস্যা নেই। তাহলে বোন কি হবেন, বঞ্চিত হবেন, কারণ তার পুত্র রয়েছে, পুত্র থাকলে বোনেরা কি হয়, বঞ্চিত হয়। তাহলে এখানে মাসালা কত হবে, তারা তো আসাবা হয়ে গেল। তাহলে আসাবা হলো তোমাকে তাদের মাথা কাউন্ট করে কি করবা, মাসালা দেবে। মাথা কাউন্ট করে কিভাবে, ছেলে সন্তান যারা থাকবে তাদেরকে 2 মাথা কাউন্ট করবা, আর কন্যা সন্তান যারা থাকবে তাদেরকে 1 মাথা কাউন্ট করবা। কারণ কি, কারণ কন্যা সন্তান যে সম্পদ পাবেন তার দ্বিগুণ সম্পদ পাবেন হচ্ছে পুত্ররা, মানে হচ্ছে পুত্ররা যে সম্পদ পাবেন তার অর্ধেক পাবেন কন্যারা। অর্থাৎ পুত্র যদি 10 পায় কন্যা পাবে 5, পুত্র যদি 100 পায় কন্যা পাবে 50, পুত্র যদি 60 পায় কন্যা পাবে 30, এভাবে। তাহলে এখানে 2 মাসালা, এখানে যদি 2 ধরি, এখানে যদি 1 ধরে, তাহলে মাসালা হবে 3। এই পুত্র পেয়ে যাবে হচ্ছে 2 আর কন্যা পাবে 1। ঠিক আছে, তাহলে কন্যা পুত্রের অর্ধেক পেল। আর মাসালাটা দিলাম কিভাবে, সবই তো আসাবা, সব যখন আসাবা হয়ে যাবে তখন হচ্ছে মাথা গুনে গুনে মাসালা দেবে। সেক্ষেত্রে মাথা কিভাবে গুনবা, কন্যাদের মাথা হচ্ছে 1 জন করে, আর পুত্ররা হচ্ছে 2 জন করে গুনবা। পুত্র যেহেতু আছেন 1 জন পুত্র 2 মাথা, যদি 2 জন পুত্র থাকতো তাহলে এখানে 4 মাথা হতো, এখানে 1 মাথা, মোট 5 মাথা হয়ে যেত। সেক্ষেত্রে তারা পেত 4, সে পেত 1। বুঝতে পেরেছ? এইভাবে হচ্ছে আমরা মাসালা দিলাম। এখন দেখো আমার মাসালা কত, 3, মাসালা হচ্ছে 3, হাতে আছে কত, 9। দুইটার মধ্যে সম্পর্ক কি বলতো, দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে তাদাখুল, একটা আরেকটার ভিতরে প্রবিষ্ট হয়েছে। কোন পাশে প্রবিষ্ট হয়েছে, এই 3 ওই 9 এর ভিতরে প্রবিষ্ট হয়েছে, 3 তিরিকা 9, তাহলে এই পাশে প্রবিষ্ট হয়েছে, কেমন, 3 তিরিকা 9, উপক কত, 3 দ্বারা হচ্ছে নিচে গুণ হবে, 3 দুগুণে 6, 3 একে 3, আর উপরে কি গুণ হবে, হবে না, কারণ কি এই পাশে উপক হয়নি, 9 তো 3 এর ভিতরে প্রবিষ্ট হয় না, তাহলে উপরে কোনো গুণ হবে না। তাহলে আমরা এর নামগুলা দিয়ে দেই, পুত্রের নাম দিয়ে ধরো আহসান, কন্যার নাম দিয়ে ধরো জামিলা। জামিলা মনে হয় আগের অঙ্কটাতে লিখেছিলাম না, এইটাতে লিখে নাই খুব সম্ভবত। আচ্ছা ঠিক আছে, তাহলে অঙ্ক এখানেই শেষ। আবার আমরা যারা জীবিত রয়েছে তাদের অংশগুলা যোগ করব। তাহলে দেখো জীবিতদের অংশগুলা যোগ করে, এইটা ছিল তারা প্রথম, ঠিক আছে, তাদের অংশগুলা যোগ করে দেখো, এই যে রাসেল, সে তো রাসেল মৃত, তাহলে তার অংশ লাগবে না। কন্যা লাকি, সেও মৃত, তার অংশ লাগবে না। সর্বপ্রথম অংশ আসবে কার, শরীফার, 1 নাম্বার। আচ্ছা এই পাশে একটু মুছে দেই, তাহলে 1 নাম্বার কার মাসালা আসবে, শরীফার। আচ্ছা আমাদের প্রধান মাসালা হচ্ছে 16, মানে সব যোগ করলে 16 হবে। শরীফা ছিল ওই যে প্রথম যে লোক মৃত্যুবরণ করেছিল তার মাতা, এই যে শরীফা পাবে হচ্ছে 3, কেমন। 2 নাম্বারে কারা জীবিত রয়েছেন, এখানে আমরা দিয়েছি যে রফিক জীবিত রয়েছেন। রফিক কত পেয়েছিল, রফিক পেয়েছিল 2। 3 নাম্বারে কে আছে, মাতা সোফিয়া, সুফিয়া পেয়েছিল 1, লায়লা পেয়েছিল 1। সুফিয়া 1, লায়লা 1। আচ্ছা তাহলে তারা দুজনেরটা শেষ। এবার শেষেরটা আমরা ব্যাকে করেছিলাম এখানে। লাকি, ওই যে কন্যাটা যখন মারা গেল তখন পুত্র আর কন্যা বোন তো তখন মাহরুম হয়েছে, তাহলে আহসানে 6 পেয়েছিল আর জামিলা 3 পেয়েছিল। আহসান 6, জামিলা 3। এই যে আহসান 6 আর জামিলা কত পেয়েছিল, আহসানের বোন আর কি, ওই লোক যখন মারা যায় একটা পুত্র একটা সন্তান, কন্যা সন্তান, আর হচ্ছে বোন রেখে মারা গিয়েছিল। এখন যোগ করো তো সবগুলা,
এটা বাঁকা করে লিখছি যাতে জায়গা না হওয়ার কারণে এইভাবে লিখছি আর কি। আবার যোগ করো, এই যে 3 3 2 5 5 1 6 6 1 7 7 6 13 13 3 হচ্ছে 16, সর্বমোট কত জীবিতদের সংখ্যা 16। তাহলে আমার প্রধান মাসালা কত, ওই যে প্রথম দাসিটা করেছিলাম 16, তার মানে অঙ্কটা হয়েছে। আচ্ছা তোমরা কি বুঝতে পেরেছো? এই অঙ্কটা ছিল হচ্ছে এইখানে, এই যে এখানে দেখো, এই যে প্রথমে সে হচ্ছে মাসালা রোদ দেওয়া হয়, মাসালা রোদ দেওয়াতে এই পাশে তিনি 1 পান আর এই পাশে আলাদা আলাদা ভাবে যখন আমরা মাসালা করি তো আলাদা আলাদা মাসালায় হচ্ছে কন্যা তিনি 3 পান আর তিনি 1 পান, ওই যে আলাদা মাসালায় আর কি। এই যে সে পাইছিল অর্ধেক, সে পাইছিল 6/1, তো 6/1 দুইটার মাসালাগুলো হচ্ছে 6, 6 থেকে সে অর্ধেক 3 পায় আর 6 থেকে 6/1 হচ্ছে সে 1 পায়, তো 3 আর 1 যোগ করলে 4, এটা দ্বারা এই পাশে গুণ করতে হবে। এই যে 4 1 4, আর এই পাশে যেটা ছিল এই যে মাসালা ছিল 4, এখান থেকে তাকে 1 দেওয়ার পর বাকি ছিল 3, এই যে বাকি 3 ছিল, বাকি 3 দ্বারা ওই পাশে গুণ, 3 3 9 3 3 9, ঠিক আছে। এরপর মৃত্যুবরণ করেছিল কে? মৃত্যুবরণ করেছিল হচ্ছে যে শফিক মৃত্যুবরণ করেছিল, এই যে শফিক। এই শফিক মৃত্যুবরণ করার পর তার কি রেখেছিল? পিতা রেখে গিয়েছিল, মাতা রেখে গিয়েছিল আর স্ত্রী রেখে গিয়েছিল। তো এখানে আমরা দেখেছিলাম যে পিতা হচ্ছে তিনি কি হয়েছিলেন? আসাবা হয়েছিলেন, আর মাতা উনি ছিলেন সুলুস মা বাকিয়া, অর্থাৎ স্বামী বা স্ত্রীর অংশ দেওয়ার পর তিনি 3/1 পেতেন, আর স্ত্রীর অংশ ছিল 4/1। এইটা দ্বারাই মূলত মাসালা হয়েছে, তাকে 1 দেওয়ার পর 3 বাকি ছিল, এই 3 থেকে সুলুস মা বাকিয়ার তিনি 3/1 পেয়েছেন, আর বাকি দুইজন যেহেতু 2 পেয়েছে আসাবা হিসেবে বাকি 2 তিনি পেয়েছেন। এরপরে হচ্ছে এই যে শফিক মৃত্যুবরণ করার পর হচ্ছে যে কন্যা রিনা, আমাদের ওইখানে ছিল কে? আমাদের ওইখানে ছিল লাকি, খুব সম্ভবত, হ্যাঁ লাকি মারা গিয়েছিল। তো এই যে কন্যা সন্তান মারা যাওয়ার পর, রিনা মারা যাওয়ার পর হাতে আমাদের কত আসলো? তার অংশ ছিল 9, এটা আমাদের হাতে আসলো। আর মাসালা কত হবে? এখানে সে পুত্র রেখে, কন্যা রেখে আর বোন রেখে মারা গেল। বোন শেফালি, সে তো মাহরুম হয়েছে, বঞ্চিতা হয়েছে। আর কন্যা যারা, পুত্র এবং কন্যার মধ্যে হচ্ছে যেহেতু তাদের সবাই আসাবা হয়ে গিয়েছেন, সেক্ষেত্রে আমাদের মাথার সংখ্যা হিসাব করে মাসালা দিতে হবে। পুত্রদেরকে 2টা গুনতে হবে, মেয়েদেরকে 1টা। সুতরাং তিনি 1 তিনি 2, 2 আর 1 যোগ করলে 3, 3 থেকে তারা 2 পুত্র 2টা পাবেন, মানে 1 পুত্র 2 এর অংশ সমান, আর কন্যা 1 পেলেন, তাহলে 2 1 3 হলো। তিনি এখন আমাদেরকে দেখতে হবে এটা আর এটার সম্পর্ক, এই যে হাতে আছে 9 আর এটা হচ্ছে মাসালা, তো 3 আর 9 এর সম্পর্ক হচ্ছে কত? তাদাখুল। তো তাদাখুল কত দ্বারা হচ্ছে? খুব 3 দ্বারা হচ্ছে। এটা তোমরা এই পাশেও লিখতে পারো, ওই পাশেও লিখতে পারো। যখন এই পাশে উফুকটা হয় তখন এই পাশে লেখে, যখন ওই পাশে হয় তখন ওই পাশে লেখে আর কি। তো এটা ওই পাশে হয়েছে, ওই পাশে লিখতে পারো, বাট না লিখলেও সমস্যা নেই। কেমন? এই যে উফুক যেগুলো হয় এগুলো না লিখলেও সমস্যা নেই, তবে সম্পর্কটা লিখবা, সম্পর্কটা অবশ্যই লিখবা। তো 3 দ্বারা 9 কে ভাগ করলে হচ্ছে কত? 3। এই উফুক দ্বারা সবগুলো নিচ দ্বারা গুণ হলো, এই যে 3 2 গুণে 6, 3 1 3, আর উপরে তো গুণ করার কিছু নেই যেহেতু এখানে 3 হচ্ছে 9 থেকে ছোট। তো আমরা যারা জীবিত রয়েছেন এই জীবিতদের অংশগুলো, এই যে ফারজানা 3, রনি 2, তাদের অংশগুলো যোগ করলে সব মিলিয়ে 16 হয়েছে। এটা হচ্ছে এই যে তার মেন তাসির 16। তোমরা বুঝতে পেরেছো ভাইয়া? তাসহি কিভাবে 16 হচ্ছে এটা দেখো। তাসহি 16 হয়েছে একবারে প্রথম অংশে। তাসহি 16 হয়েছে একবারে কোন অংশে? প্রথম অংশে। আচ্ছা আমি এখানে না দেখি ওইখানে দেখ, এইখানে দেখো, এই লোক যখন মারা গিয়েছিল তখন সে কাদেরকে রেখে মারা গিয়েছিল? তার স্বামীকে রেখে। স্বামী এখানে পাবে 1 আর হচ্ছে 4। আচ্ছা কিভাবে আমি দেখাই তোমাকে। আচ্ছা আমি আবার সবগুলো, এটা হচ্ছে হ্রদের 3 নাম্বার মাসালা হয়েছে। হ্রদের কত নাম্বার মাসালা? 4 নাম্বার মাসালা, সরি। এই যে হ্রদ, আচ্ছা হ্রদ হবে, রাত লিখে সেটা ভুল হয়েছে, 4। কিভাবে 4 হয়েছে এতটুকু আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো স্বামীকে, এই ক্ষেত্রে হ্রদের মাসালার ক্ষেত্রে স্বামীকে তার অংশ দিয়ে দিতে হবে এখান থেকে 1, 4/1 পাইতো সে। তাহলে 1 দেওয়ার পর আর কত বাকি আছে? 3 বাকি আছে। মাসালা ছিল 4, স্বামীকে দিলাম 3, আর স্বামীকে দিলাম 1, বাকি আছে কত? 3। এই 3টা তুমি হাতে রাখবা। এই পাশে আলাদা তুমি মাসালা করবা। কন্যার সে কত? 2 এর 1, আর সে হচ্ছে 6 এর 1। এই পাশে যদি তুমি আলাদা মাসালা করো তাহলে কত হবে মাসালা হবে 6। এই 6 থেকে কন্যা যদি অর্ধেক পান, 6 এর অর্ধেক কত? 3, এই কন্যা 3 পেয়েছেন, আর উনি পাবেন 6 এর 6/1, তিনি 1 পেয়েছেন, ঠিক আছে। এই পাশে আলাদা মাসালা করে এখন 3 আর 1 যোগ করো, কত হয়? 4। অর্থাৎ এই পাশের অংশটা যোগ করে রাখবা, আর এই পাশে হাতে কত আছে, বাকি কত আছে এটা রাখবা।
এই যে বাকি যেটা থাকবে এই বাকিটা দিয়ে হচ্ছে ওই পাশের সবগুলোকে গুণ করতে হবে। তাহলে 3 বাকি ছিল 3, 3 তিরিকা 9, 3 একে 3। আর এই পাশে যে যোগ করে আমরা 4 রেখেছিলাম এই পাশে তাদের অংশটার যোগ, এটাকে দ্বিতীয় মাসালা রোধ দিয়ে বলা হয়। এই যোগ অংশটা দিয়ে এই পাশে সবগুলোকে গুণ করবা। এই যে 4 একে 4 আর উপরে এই যে প্রধান মাসালা এটাকে তাসি করবা। এর আগে ছিল 4 প্রধান মাসালা, এখন ওই যে 4 আমরা পেয়েছি এই দ্বারা এখানেও গুণ করবা উপরেও গুণ করবা, 4 4 16 হবে। এখন কি বুঝতে পেরেছো? বাসায় বসে বসে তোমরা অধিক ভাবে হচ্ছে বেশি বেশি করে মোনাসাকা কমপ্লিট করার চেষ্টা করো। পদ্ধতিতেও দেখিয়ে দিলাম, এই পদ্ধতিতে হচ্ছে মোনাসাকা করবা আর কি। তো বাসায় যদি যত বেশি প্র্যাকটিস করো তত বেশি ভালো হবে। আর এই যে দুইটা করলাম এই দুইটা থেকে পরীক্ষায় একটা আসার সম্ভাবনা আছে, সুতরাং এই দুইটা করবা এবং বাসায় নিজেরা প্র্যাকটিস করবা। কোনো সমস্যা হলে আমাদের গ্রুপে জানাবা, ইনশাল্লাহ সেখান থেকে আমি রেসপন্স করার সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে, তাহলে জি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, তাহলে তোমরা সকলে ভালো থাকো, সকলের জন্য দোয়া রইল, ভালোভাবে প্র্যাকটিস করো। তাহলে আমাদের ফারাইজের যে ক্লাসগুলো এগুলো আজকে এখানেই শেষ হলো। আর সামনের যে ফিকা দ্বিতীয় পত্রের ক্লাস হবে এগুলোতে আমরা প্রশ্নগুলো আবার দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে ফারাইজের অংশটাতে এবং হচ্ছে নুরুল আনোয়ার অংশটাতে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো দেখার চেষ্টা করব। প্রশ্ন আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম, 2টা প্রশ্ন পড়েছিলাম। বাকি যে প্রশ্নগুলো রয়েছে আমরা মোস্ট প্রবাবলি 10টা তোমাদেরকে দাগিয়ে দিয়েছিলাম, ওইখান থেকে হচ্ছে বাকি 8টা দেখবো আর কি সামনের ক্লাসগুলোতে ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকো সবাই তোমরা। তোমাদের সাথে দেখা হচ্ছে আর কবে? আজকে রবিবার, মঙ্গলবারে দেখা হবে ইনশাআল্লাহ। আরবি প্রথম পত্র ক্লাস নেব। ভালো থাকো তাহলে সবাই, মা আসসালামা।